আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমরা আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে তোমরা সকলকে একটু মেনশন করে দাও, সবাই চলে আসো। সবাই একটু জানাইও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইপসিতা অনু লিখেছো অল ক্লিয়ার স্যার। ওকে, হালিমা ইসলাম লিখেছো অল ক্লিয়ার। চিপি চিপি চাপা চাপা, ওরে বাবা তোর নাম কি রে ভাই? তুই কি ছেলে না মেয়ে আল্লাহ ভালো জানে। মানে তুমি যে জেন্ডারের মধ্যে কোনটার মধ্যে পড়েছো আল্লাহ ভালো জানে। ঠিক আছে, আচ্ছা, ওকে। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শোনো, আমি একটু হাসি খুশি থাকতে পছন্দ করি। অনেক সময় তোমাদের সাথে দুষ্টামি করি, হয়তো আমি একটু সময়ও মাঝে মধ্যে 2-4-5 মিনিট একটু নষ্ট করি। এটা তোমরা রাগ করিও না, এটা আমার বলতে পারো একটা বাই নেচার। এটা আমি ছোটবেলা থেকেই এমন। আমার অফলাইনে যখন ছিলাম তখন তো আরো অনেক দুষ্টামি করতাম। তো দুষ্টামির ভিতর দিয়েও অনেক কিছু শেখানোর চেষ্টাও করি সবসময়। তো এই জন্য তোমরা মন খারাপ করবা না, সবসময় দোয়া করবা, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা সকলেই ইয়া করো, সবাইকে একটু মেনশন করে দাও, একটু বলো যে এই ছেলে মেয়েরা সবাই চলে আসো, সবাই চলে আসো, বস চলে আসছে, আর দেরি করার কোনো সুযোগ নেই, সকলকে চলে আসো। যে আর বাদাম টাদাম খাওয়া যাবে না, হ্যাঁ, আর বাদাম খাওয়া যাবে না, সকলকে এখন চলে আসতে হবে ক্লাসে। ওকে, আজকে টপিক দেখে বুঝতেই পারছো, আজকে টপিকের আলোচ্য বিষয় হচ্ছে সিকুয়েন্স, তাই না? সিকুয়েন্স অফ টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। এবং তুমি একটু 100%, আমি আজকে লিখে দিলাম একটু, সেটা হচ্ছে 100% লিখে রাখো। এবছর তোমার, আমি কিন্তু 1%ও বাকি রাখি নাই, একদম 100% দিয়েছি। এই টপিক থেকে একটি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। মানে একটা কোশ্চেন তুমি পাবা 100%, এবং 2টা 4টা 5টাও পেতে পারো। সালাম আলাইকুম। জি জি, ক্লাসে আছে। কে বলছেন? জি, ওকে। তো এই হচ্ছে বিষয়। সুতরাং স্যার আপনার শীত লাগে না স্যার? দুষ্টু ছেলে, যদি তুই দেখতি যে আমার এখানে কয়েকটা লাইট চলে আর এই বোর্ডের যে মানে হিট, এসি বন্ধ আছে, এটাই সৌভাগ্যের বিষয়। শীত বলতে কোনো শব্দ বুঝি না, ঠিক আছে? স্টুডিওতে থাকলে শীত বোঝা যায় না, বরং আরো গরম লাগে। ক্লাস শেষ করেই মনে কর ফ্যান চালাতে হয়। ওকে, আসো
তাহলে তোমরা টপিকের পাশে লিখে রাখো 100% যে এই টপিক থেকে একটা কোশ্চেন আসবে। লিখছো? 100% লিখেছো যে আমির স্যার 100% দিয়ে দিয়েছে, এই টপিক থেকে কোশ্চেন আসবে 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 ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো তাহলে তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, তাই না? আচ্ছা, এর আগে রোমান স্যার তোমাদেরকে পড়িয়েছে, আমি আশা রাখি সবাই কম বেশি হয়তো আয়ত্তে চলে আসছে তোমাদের। এরপর আজকে আমি একটু রিভিশন বা অল ওভার এই টপিক নিয়ে যত কথা আছে, হ্যাঁ আচ্ছা, সবকিছু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আসেন আগে আসো, সিকুয়েন্স শব্দের অর্থ কি? সিকুয়েন্স শব্দের অর্থ আমরা বুঝি এর ক্রম বা ধারা। আমি তোমাদের আগেও বলেছি, দেখো যে কোনো টপিক পড়ার সময় তোমাকে ভাইয়া একটু খেয়াল করতে হবে, মানে নিজের মতো করে নিবা টপিকটাকে, কেমন যেন মানে বাংলার মতো করে নিবা। এটা একটা বাংলার কথা, সিম্পল। তুমি দৈনন্দিন কথা বলতে গিয়ে অনেক শব্দ ব্যবহার করো না, এই অনেক শব্দ যেরকম ব্যবহার করো, মানে এটাকে তুমি ওভাবে করেই নিবা। ঠিক আছে, একদম যে কোনো টপিক, শুধুমাত্র এই টপিকটাই যে হচ্ছে এরকমটা না। যদিও অনেকগুলা টপিক আছে যেগুলা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে হয়তো ওভাবে করে মেলে না, কিন্তু অধিকাংশ টপিকই আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিন্তু মিল রয়েছে। যে আসলে আমরা মানে এটা কি বলছি বা কি হচ্ছে, এটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এভাবে এভাবে করে কাজ করি, গ্রামারের এটা এরকমটা আসছে। কারণ তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বলতো, আমরা আগে দুনিয়াতে আসছি নাকি পড়াশোনা এটা দুনিয়াতে আসছে? একটু বলো তো তোমরা, দেখি তোমাদের একটু আজকে, কারণ সিকোয়েন্স অফ টেন্স পড়াইতে গিয়ে এই জিনিসগুলো আমাকে আগে তোমার ভাবাইতে হবে, তোমাকে ভাবনার জগতে আমাকে একটু নিয়ে যেতে হবে, তাহলে তুমি সিকোয়েন্স অফ টেন্স একদম পানির লাহান ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু বলো তো ভাইয়া, আমরা মিন্স কি? আদম আলাইহিস সালাম বা পৃথিবীর প্রথম মানব যিনি, মানে আমরা আগে আসছি নাকি পড়াশোনা আগে আসছে? একটু আমাকে বলো তো, জাস্ট একদম তোমার তোমার সেন্সে যেটা তোমার কাছে মনে হয় তুমি সেটাই বলবা। ঠিক আছে, ওকে। অনেকে লিখেছো যে আমরা আগে আসছি, কেউ লিখেছো পড়াশোনা আগে আসছে। থ্যাংক ইউ, তার মানে হচ্ছে তোমরা অবশ্যই বুঝে শুনে অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আসো, এটা হচ্ছে ভাইয়া, খেয়াল করবা, একটা জিনিস বলেছি যে আমরা আগে আসছি, আমরা, হ্যাঁ, নাকি পড়াশোনা, পড়াশোনা দুনিয়াতে আগে আসছে। ডেফিনেটলি এটার উত্তরটা হবে, যে আমরা আগে আসছি, অবশ্যই পড়াশোনা না, আমরা আগে আসছি। আমরা বলতে আমাদের আদি পিতা, আমরা যার যার ধর্ম অনুযায়ী যাকে আমরা প্রথম মহামানব যাকে ভাবি, সে আগে আসছে, তাই না? এরপরে আমাদের সাথে মিল রেখে, কথা বুঝতে হবে তোমাকে, দুনিয়াতে আমরা আসলাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ইতিহাস যদি বলি, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে দিয়ে দেওয়া হলো, তখন উনি তখন উনাকে সবকিছু, উনি কি এবিসিডি পড়তে পারতো না? উনি তখন ইংলিশে কথা বলতে না? হ্যাঁ, উনি তো অনেক ইংলিশে, তোদের বাড়ি যাও কথা কইছিল না, তোমার আব্বুর সাথে গল্প করে আসছিল উনি। এই গোটা, উনি কি তখন ইংলিশ পারতো? উনি কি কিছু কোনো লিখতে পারতো? কিছু পারতো না, ছিল না, পড়ালেখা বলতে কিছু ছিল? আদম আলাইহিস সালাম কি এমএ পাস ছিল না? উনি একটা পিএইচডি করছিল। এরকম হয় না, তথা উনি পড়াশোনা কি, তারপরে উনি আসলেন, আসার পরে যুগের চাহিদায় বিভিন্ন কারণে আস্তে আস্তে মানুষ থেকে যেতে 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 তোমরা জানো বিভিন্ন কিছুর আবিষ্কার তখন পরবর্তীতে হতে থাকলো। এভাবে পড়াশোনার যাকে বিশাল হিস্ট্রি, কোনো একদিন সময় থাকলে হয়তো শোনাবো, আজকে শোনানো সম্ভব না। তো দেখো, যেটা বুঝাইতে চাচ্ছি, তথা আমাদের সাথে পড়াশোনার মিল রয়েছে। পড়াশোনার সাথে আমাদের মিল তা না, আমাদের সাথে পড়াশোনার মিল, মানে বস হচ্ছে আমরা, আমাদের সাথে মিল হচ্ছে পড়াশোনা। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা করছি, আমরা যেভাবে যা করি, এইটার সাথে মিল রেখে পড়াশোনার আবিষ্কারগুলা হলো। সুতরাং তুমি পড়তে গিয়ে প্রত্যেকটা বিষয়
চেষ্টা করবা, হ্যাঁ চেষ্টা করবা তোমার দৈনন্দিন জীবনের সাথে মিলাবা, ব্যাস তাহলে দেখবা পড়াশোনাটা তোমার কাছে ইজি লাগবে। আর যখন মিলাতে পারবা না তখন তোমার কাছে পড়াশোনাটা হিবিজিবি লাগবে, বিজি লাগবে, ইজি লাগবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি বোঝা পেরেছেন, বুঝতে পেরে। এখন আসেন আমি যেটা, তাহলে আমরা এটার একটা উত্তর পেয়ে গেলাম। এখন সিকোয়েন্সটা কি? আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি, এই বেটা তোরা এইভাবে আসতেছিস কিল্লায়, সিকোয়েন্স ঠিক রাখ, সিকোয়েন্স মেইনটেইন কর, তুই আগে পরে কিসের জন্য, সিরিয়াল দে, সিকোয়েন্স ঠিক রাখ। আমরা দৈনন্দিন বাংলা শব্দের মতো এটা ব্যবহার করি। দৈনন্দিন বাংলা শব্দের মতো ব্যবহার করি, যেটা এই সিকোয়েন্স ঠিক কর, সিকোয়েন্স ঠিক কর। কথা মানে হচ্ছে লাইনটা ঠিক করা, ক্রমটা ঠিক করা, উল্টা পাল্টা না হওয়া, একটা মিলে ঝিলে চলা, এর নাম হচ্ছে সিকোয়েন্স। বলা হচ্ছে সিকোয়েন্স অফ কি বলতো? টেন্স, তথা টেন্সের ক্রম, টেন্সের ধারা, টেন্সের একটা মিল, এর নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এখন তোমাকে বলি ভাই, তার মানে টেন্সের মিল থাকতে হবে, টেন্সের একটা মিল থাকতে হবে। তাহলে তোমাকে বলি, বলো তো টেন্সের মধ্যকার মিল, টেন্সের মধ্যে সিকোয়েন্স করবে কে, কোনটা নিবে, কে কোনটা হবে? তাহলে কি এটা যে বাক্যে হবে ওই বাক্যে কি একটা টেন্স থাকবে নাকি একের অধিক টেন্স থাকবে? আমাকে একটু উত্তর দাও। যেহেতু বলা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, তো টেন্সের মিল, ক্রমধারা, তাহলে এই সেন্স তোমাকে কি বোঝায়? ওই বাক্যে কি টেন্স একটা থাকবে নাকি একের অধিক থাকবে? একটু বলো তো দেখি, একটু বলো, একটু দ্রুত কথা বলো, একটু দ্রুত কথা বলো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে একের অধিক থাকবে, ডেফিনেটলি একের অধিক থাকবে। তাহলে দেখো, তাহলে আমি যদি বাংলায় একটু বলি যে সিকোয়েন্স অফ টেন্স মানেই হচ্ছে একটা বাক্যের মধ্যে একাধিক টেন্স থাকবে। একাধিক দ্বারা তুমি ধরো দুইটা টেন্স থাকবে। কয়টা টেন্স? দুইটাই ধরো, দুইটাই, কেন দুইটাই থাকে, দুইটা টেন্স থাকবে। এই দুইটা টেন্সের মধ্যে কোনটা কোন টেন্স হবে, কোনটা কোন টেন্স হবে, তার যে ক্রম, তার যে ধারা, এর নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তথা এখন আরেকটা বিষয় তোমাকে বলি ভাইয়া, তার মানে দুইটা পাশ হবে, এই একটা দুইটা পাশ হবে। আচ্ছা, দুইটা পাশ যদি হয় তাহলে মাঝখানে কি কিছু একটা থাকতে হবে না? কথা বলো, মাঝখানে কিছু একটা থাকতে হবে কিনা? হ্যাঁ, তার মানে এই জায়গাটিতে একটা কনজাংশন, যাকে আমরা ক্লোজ, CLURAS, ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার, এটা কি থাকতে হবে না? তথা মাঝখানে একটা ক্লোজ মার্কার থাকবে, তাই না? মাঝখানে একটা ক্লোজ মার্কার থাকবে, এরপরে এই পাশে একটা টেন্স হবে, এই পাশে একটা টেন্স হবে। এবং এই যে ক্লোজ মার্কার, এই ক্লোজ মার্কার তো অনেকগুলি আছে, এক একটা ক্লোজ মার্কার এক এক রকমের টেন্স তোমাকে ইঙ্গিত করবে। এবং তোমরা জানো এটাকে বলি আমরা PC তথা প্রিন্সিপাল ক্লোজ, তাই না? আর এটাকে বলি কি আমরা SC তথা সাবঅর্ডিনেট ক্লোজ। তথা এখানে তোমার আরেকটা PC প্রিন্সিপাল ক্লোজ তো থাকতে, তবে সাবঅর্ডিনেট ক্লোজ এটাই বেশিরভাগ থাকে, দুটো থাকতে পারে। তথা প্রিন্সিপাল ক্লোজে একটা টেন্স আছে, ক্লোজ মার্কার যা থাকবে এইটার উপর ভিত্তি করে এই পাশের এই যে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ যেটা থাকবে, এইটার কিছু একটার পরিবর্তন একটা মিলকরণ করতে হবে। যে এই পাশে এই টেন্স আছে, তাহলে মাঝখানে ক্লোজ মার্কার এটা, মাঝখানে আসছে as soon as, মাঝখানে আসছে that, মাঝখানে আসছে when, মাঝখানে আসছে since, এই যে এই ক্লোজ মার্কার গুলি আসছে, ব্যাস তাহলে এই পাশে টেন্সটাকে আমার এই টেন্সে করতে হবে। এর যে নিয়ম, এর যে ধারাবাহিকতা, এর যে ক্রম, এর নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ক্লিয়ার?
আমি প্র্যাকটিক্যালি বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। বলো, একদম বাংলা কথা একটু বলো তো, একটু বলো তো ভাইয়া, আমরা সিকোয়েন্স অফ টেন্সটা ক্লিয়ার কিনা? সিকোয়েন্স অফ টেন্স ক্লিয়ার কিনা? একটু কথা বলো। আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে ভাইয়া, স্যারকে নেটওয়ার্কটা চেক করতে বলো সবাই, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না ভাইয়া। আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, আমার এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা হইলে আমি কম বেশি দেখলে বুঝি, কম বেশি দেখলে আমি বুঝি যেখানে নেটওয়ার্কের সমস্যা আছে কি না। ওকে, আমার এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কথা বলো, আমরা সিকোয়েন্স অফ টেন্স ক্লিয়ার কিনা? আমরা সিকোয়েন্স অফ টেন্স ক্লিয়ার কিনা ভাইয়া? একটু দ্রুত কথা বলতে হবে, একটু দ্রুত কথা বলতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সিকোয়েন্স অফ টেন্সটা ক্লিয়ার হয়েছি। আসো, এখন আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি নিয়ে যাচ্ছি। দেখো সিকোয়েন্স অফ টেন্স, আচ্ছা এই দেখো এখানে রুলসও লিখে দিয়েছে যে প্রিন্সিপাল ক্লোজ এর টেন্স অনুযায়ী সাব অর্ডিনেট ক্লোজ এর টেন্স পরিবর্তনকে সিকোয়েন্স অফ টেন্স বলে। ওকে, আচ্ছা এরপর আসেন, এই দেখেন এখানে একটা কথা, আমি এখানে সিকোয়েন্স অফ টেন্সের সাধারণত তিনটি বেসিক রুল হয়, যে তিনটি বেসিক রুল আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো। তবে এর বাহিরে আমি আজকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন কথা, মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আমার কাছে মনে আজকে প্রায় অধিকাংশ স্টুডেন্টের ক্লাসটি করার দরকার ছিল, যদিও তোমরা রোম্যান্সের ক্লাসটি করেছো, তারপরে আজকে আমার ক্লাসটিও করার দরকার ছিল, কারণ সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোটি পার্সেন্ট গ্যারান্টি, কোটি পার্সেন্ট গ্যারান্টি একটা প্রশ্ন করবে 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 করবে। যদি না করে হেরা ঢাবির সি ইউনিটের কোনো কোশ্চেনই না, হেরা ঠিক আছে কোশ্চেন করবে এখান থেকে। এবং আমি আজকে তোমাদের এই যে মেডিসিন যে বইটা রয়েছে, মেডিসিন বইয়ের যতগুলো এমসিকিউ আসছে, হ্যাঁ তোমার সিকোয়েন্স অফ টেন্সের 50টা এমসিকিউ, সেটা অ্যানালাইসিস করাবো। এবং হচ্ছে তোমাদের এই যে গত ক্লাসে যখন টেন্স পড়িয়েছিলাম, টেন্স পড়ানোর সময়ও বলেছিলাম এটা সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন, সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন, সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন বলেছিলাম না, ওইগুলিও কিন্তু আজকে আমি সলভ করিয়ে দিব। সুতরাং তবে দেরি বেশি হবে না, ভয় নাই, কারণ মূল টপিক আলোচনা আমার শেষ, এরপর কোশ্চেন অ্যানালাইসিস চলে যাব। এবং অ্যানালাইসিস করতে গিয়ে ভাইয়া, কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আমি এখানে অনেকগুলি ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী কিছু কথা বলবো। সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনাকে টুকে 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 নোট করে ফেলতে হবে, যা কোনো নোটে পাবেন না, যা কোনো গাইডে পাবেন না, আমার প্রি এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে দিব, সেগুলো নোট করে রাখবেন। এবং সেগুলি থেকেই আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 100% আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সি ইউনিটের স্টুডেন্টের জন্য যদি টেন্স, সিকোয়েন্স অফ টেন্স আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা টপিক, এইগুলিকে যদি এক পাল্লায় রাখা হয় আর পুরা গ্রামার গুলো এক পাল্লায়, তাও এই পাল্লাটা ভারী। কেন? কারণ হচ্ছে এখান থেকে তোমাদের রিটেনটাও আসবে। আমি যে রিটেনটা শুরু করি নাই কিসের জন্য, যে আমি টেন্স আলোচনা করব, সিকোয়েন্স অফ টেন্স আলোচনা করব, দেন হচ্ছে রিটেন। আশা করি 15 তারিখে থেকে তোমাদের রিটেন ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন দেখবা এইগুলি যাদের জানা বোঝা আছে তাদের কাছে এটা কোনো রিটেন, কোনো গ্রামারই না, খুব ইজি, তুমি পারবা ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। দেখো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে অর্থ অনুযায়ী। তাহলে এখন তোরা বলছে খেয়াল কর, যে প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে সাব অর্ডিনেট ক্লোজ অর্থ অনুযায়ী যে কোনো টেন্স করা যেতে পারে। তাই আমার রুলস দরকার আছে, আমি দেখে নিবানে কি হবে কি না হবে। আপনার রুলস দেওয়ার কইছে কিটা আপনারে, বোঝো নাই কথা। এই জন্য আমি প্র্যাকটিক্যালি গিয়ে দেখাবো। আমি সিকোয়েন্স অফ টেন্সের যে 3টা রুল রয়েছে, রুলটা দেখাই যাব।
কিন্তু মূল কাজটা হবে আমার প্র্যাকটিসে গিয়ে, মূল কাজটা আমি প্র্যাকটিসে গিয়ে দেখাবো যে কিভাবে কোনটা কি হয়, কোন কনজাংশন থাকলে, কোন সিচুয়েশন হলে, কোন ক্যাটাগরিতে কোথায় কোন টেন্স হবে, বিগত বছর কিভাবে আসছে, এবছর কিভাবে আসতে পারে, সবগুলি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, এরপর আসো, যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সাব অর্ডিনেট ক্লোজ পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। এন্ড কোনটা হবে এটা বুঝবো কেমনে? হ্যাঁ, এটাও বুঝবো কেমনে? সেটাও কি অর্থ অনুযায়ী। হ্যাঁ স্যার খালি হতাশার মধ্যে ফেলে দিচ্ছেন, এই বাট আমি আসি তো, আমার প্রতি বিশ্বাস আছে না? এই বিশ্বাস আছে? কথা বলো, বিশ্বাস আছে? হ্যাঁ, আস্থা আছে? ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, ওসিলা হচ্ছে আমরা। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরো, দেখবা আজকের পরে তোমার সিকোয়েন্স অফ টেন্স একদম জীবনে তোরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, ওকে ওকে। তারপর আসো, এরপর বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট যদি হয়, এই যে বাক্য যে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এক কথায় নো চেঞ্জ। তোমরা জানো হ্যাঁ কি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। এখন আই সিকোয়েন্স অফ টেন্স শেষ, রুল শেষ, এখন আমার কথায় আসেন। দেখো সেটা হচ্ছে এখানে বলা হলো যে প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স যদি হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ আমরা যে কোনো টেন্স করতে পারি অর্থ অনুযায়ী। যে কোনো টেন্স। কোন টেন্স করব আমরা বুঝবো কিভাবে? তার জন্য আমাকে ক্লোজ মার্কারগুলি একটু খেয়াল করতে হবে। যেখানে ক্লোজ মার্কারগুলি কি কি আসছে, হোয়েন নাকি দ্যাট নাকি হোয়াইল নাকি অ্যাজ সুন অ্যাজ নাকি সিন্স, হ্যাঁ নাকি হোয়েন, কোন ক্লোজ মার্কারটি আসছে সেইগুলি আমাকে একটু খেয়াল করতে হবে। এবং এখানে বাক্যের অর্থটি কেমন দিচ্ছে, কোন ক্যাটাগরিতে হচ্ছে, সেইগুলিও একটু খেয়াল করতে হবে, যা আমি প্র্যাকটিক্যালি কোশ্চেন নিয়ে দেখাবো এখনই। 1 2 নম্বর হচ্ছে পূর্বের ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী ক্লোজ পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। এবং এইটা তোমরা কয়েকটা স্টার চিহ্ন, হ্যাঁ কয়েকটা স্টার চিহ্ন দিয়ে তোমরা একটু ক্লিয়ার করে রাখো। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এইটা, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এইটা। এবং আমি এই জায়গাটিতেই এখান থেকেই তোমার প্রতি বছর প্রায় 80% কোশ্চেন আসে এই রুল থেকে। এখন এই রুলটা আমি তোমাদেরকে হালকার উপর একটু ঝাপসা এখন দেখাই দিয়ে যাব, আর প্র্যাকটিক্যালি হচ্ছে কোশ্চেনের মাধ্যমে আমি বুঝাই দিব। মনোযোগ দিয়ে খেয়াল করবা, একদম আমার দিকে, লুক এট মি এন্ড লিসেন টু মি। ওকে, একদিকে একদম পরে এদিকে। যে প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ আমরা পাস্ট ইনডিফিনিট করতে পারবো, তবে এইটা এত বেশি হবে না বললেই চলে, খুব কম হবে। দুইটা জিনিস সবচেয়ে বেশি হবে, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। খেয়াল করো, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। খেয়াল করো, এই যে সবচেয়ে বেশি আসবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। এখন কখন পাস্ট পারফেক্ট হবে আর কখন পাস্ট কন্টিনিউয়াস হবে সেই কথাটি তোমাকে একটু ধারণা দিয়ে যাচ্ছি। সেটা হলো কেমন, অতীতে মনে করো দুইটি কাজই অতীতে হয়েছে। যেমন তোমরা দেখেছো আজকে আমি পেজ থেকে টপ 15 এমসিকিউ অ্যানালাইসিসের একটি ক্লাস নিয়েছিলাম। করেছিল এই ক্লাসটি? কে করেছো একটু আমাকে বলো তো, আমি একটু দেখতে চাই কে করেছো। যাই হোক, হয়তো অনেকেই করেছো, অনেকেই করো নাই, সমস্যা নেই। পেজ থেকে আমরা যে স্যারের যখন ক্লাস নেই চেষ্টা করবা এই ক্লাসগুলিতে তোমরা সকলেই অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং ক্লাসগুলি করবা, সেটা লাইভে হোক রেকর্ডে হোক। কারণ হচ্ছে ফ্রি ক্লাসগুলো তো আর রেকর্ড পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না, এজন্য লাইভেই করাটা হচ্ছে বেটার। করবা, নিজেরাও করবা, বন্ধুদেরকে দিয়েও করাবা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, আসো এখন দেখো, সেটা হচ্ছে দুইটা কাজই অতীতে হয়েছে, দুইটা কাজই অতীত। খেয়াল করো, আমি একটু এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে আরো সহজ হবে। দুইটাই অতীত, হ্যাঁ দুইটাই হচ্ছে তোমার অতীত। এই দুইটা অতীতের মধ্যে ভাইয়া দেখবা একটা হচ্ছে বেশি অতীত থাকে, তাই না? একটা কি বেশি অতীত,
আর একটা হচ্ছে অল্প অতীত। আমি একদম খাস বাংলা ব্যবহার করছি ভাইয়া, একদম খাস বাংলা, তোর সাথে মিলাই দিচ্ছি আর কি। বেশি অতীত আর অল্প অতীত। এই বেশি অতীত যেটা, এটা কি করবি তুই পাস্ট পারফেক্ট। কি বলতো, পাস্ট পারফেক্ট। স্যার কেমনে? দাঁড়া না, অসংখ্য এক্সাম্পল দিব, দাঁড়া একটু দাঁড়া। আর অল্প অতীত যেটা, কাছাকাছি যেটা, এটা করবা পাস্ট ইনডিফিনিট। বুঝছো? দুইটাই কিন্তু অতীত, দুইটাই অতীত। বেশি অতীত পাস্ট পারফেক্ট, অল্প অতীত কাছাকাছি এটা পাস্ট ইনডিফিনিট। বুঝছো ভাইয়া? হ্যাঁ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? একটু বলো তো, বুঝতে পেরেছো? একটু লেখো লেখো লেখো। তাহলে এক্সাম্পল দিব, দাঁড়া দাঁড়া, এক্সাম্পল দিব ভাইয়া, একটু দাঁড়া, এক্সাম্পল, অনেক এক্সাম্পল দিব। বুঝে আসছে? আমি একদম তোমাদের বাংলা, কারণ আমি নিজের মতো করে বোঝানোটাকে পছন্দ করি। বইয়ের ভাষা আমি এত বেশি পছন্দ করি না, এটা তোমরা যারা আগে থেকে আমার কাছে পড়ো জানো। বইয়ের ভাষার চাইতে প্র্যাকটিক্যালি ব্যবহারগুলো আমি খুব পছন্দ করি। আচ্ছা, ওকে। পলাশ ত্রিপুরা বলেছে জি স্যার। আচ্ছা, আদিবা জান্নাত নূর বলেছো জি স্যার। তোজি ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস? ভাইয়া ইনডিফিনিট তো বলছেন। ও আচ্ছা, হ্যাঁ এটা পাস্ট ইনডিফিনিট ভাইয়া। কোনটা পাস্ট? ও সরি না, এটা ঠিক আছে, হ্যাঁ পাস্ট পাস্ট দুইটা একই, এটা পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট। ওকে ওকে, লিখেই তো দিয়েছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। রিফা সঞ্জিদা না, রিফা সঞ্জিদা, ওকে, বুঝেছো তাহলে। এখন আসলে 1 নাম্বার কথা। 2 নাম্বার, এবং আমি যে দুইটি টপিক তোমার শেখাই দিয়ে দিই, এখান থেকে কোশ্চেন আসবে। একদম যদি স্পেসিফিক যদি বলি, এখান থেকে কোশ্চেন আসবে। এই একটা কথা বললাম, এখন আর একটা কথা বলবো। সেই কথাটা কেমন? এবং দেখবা যে এটা যতবার মানে আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, প্রত্যেকটা ইয়াতেই দেখবা যে এই রিলেটেড কোশ্চেন রাখি একটা, কারণ এখান থেকে প্রতি বছরই আসে। মনে করো তুমি পড়িতে ছিলা, এর ভিতরে তোমার বাবা চলে আসলো। এক কথা, তুমি একটা কাজ করিতেছিলা, এর ভিতরে একজন ঢুকে পড়লো। করিতেছিলা যেটা, এটা পাস্ট কন্টিনিউয়াস। কি? পাস্ট কন্টিনিউয়াস। আর ভিতরে যেটা ঢুকলো, তোমার কলা অবস্থায় যেটা ঢুকলো, এইটা পাস্ট ইনডিফিনিট। আমি লিখে দিচ্ছি একটু দেখো। করিতেছিলা, ওকে, আর ভিতরে ঢুকলো, পরে ঢুকলো। এই যে করিতেছিলা, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কি বলতো? কন্টিনিউয়াস। আর ঢুকলো পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট লিখে রাখতে পারো ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রুল থেকে কোশ্চেন আসবে। এই রুল থেকে কোন একটা ইউনিভার্সিটির 100% একটা কোশ্চেন পাবা। এইটা থেকে, জাস্ট এইটা থেকে, এই টেকনিকটা থেকে। করিতেছিল, মাঝখানে ঢুকলো। যেমন ধরো তুমি রান্না করিতেছিলা, তোমার হাজবেন্ড ঢুকে পড়লো। করিতেছিলা পাস্ট কন্টিনিউয়াস, ঢুকলো পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তুমি বাসা পরিষ্কার করিতেছিলা, বন্ধু চলে আসলো। বাসা পরিষ্কার করিতেছিলা পাস্ট কন্টিনিউয়াস, বন্ধু আসলো পাস্ট ইনডিফিনিট। ওকে, তোমার আম্মু রান্না করিতেছিল, তুমি কলেজ থেকে আসলে, তোমার আম্মু রান্না করিতেছিল পাস্ট কন্টিনিউয়াস, তুমি আসলে পাস্ট ইনডিফিনিট। ওকে, তুমি পড়াশোনা করিতেছিলা, তোমার বন্ধু কল দিল। হ্যাঁ, তুমি পড়াশোনা করিতেছিলা পাস্ট কন্টিনিউয়াস, তোমার বন্ধু কল দিল পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার। কথা বলতে হবে ভাইয়া, হাসা যাবে না। এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম। তোরা অনেকে আসিস, অনেক মেয়েরা আছে বিবাহিত, আমি জানি, অনেক মেয়েরা আসিস বিবাহিত, জানি আমি। অনেকের বাচ্চা কাচ্চাও আছে। তোরা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, আসো আসো, চলো আমরা তাহলে এখন আসলে কি এরকম হয় কিনা, আসলেই কি এরকম হয় কিনা, আসলেই কি এরকম হয় কিনা সেটার ক্ষেত্রে আমরা একটু দেখব। চলো আমরা এখন বাস আমাদের বলতে পারো যে এক প্রকার ইয়া শেষ। কি বলে? আরে আরে কি জন্য বলতেছিলাম, আমাদের রুলস পড়ানো শেষ ভাইয়া, রুলস পড়ানো শেষ। চলো তোমার আমি এখন
প্র্যাকটিক্যালি খালি প্র্যাকটিস করাই, এবং প্র্যাকটিস করাইতে গিয়ে কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিসে মনোযোগ দিতে হবে ভাইয়া, প্রচুর পরিমাণে প্র্যাকটিসে মনোযোগ দিতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবো তার তত বেশি ক্লিয়ার হবে। এখন বেসিকের প্রতি, বেসিক তো যা শিখে থাকো বেশি শিখছই। বুঝলাম না, ধরো তো ভাইয়া একটু কিরে, Microsoft Edge is not responding. If you close the program, you might close information. Wait for the program. এখন ঝামেলা করতেছে এখানে, আল্লাহ হেফাজত করো। ভাইয়া একটু ওয়েট করে দেন, আমি কোশ্চেন তো ঝামেলা। Hang on while Windows reports the problem to Microsoft. কি যে এক যন্ত্রণা রে। ওকে, দিছে আল্লাহ দিছে। আসো, তোরা মেডিসিন বইটা পাশে নাও, মেডিসিন বইটা পাশে নাও তো ভাইয়া, মেডিসিন বইটা পাশে রাখো। কত পৃষ্ঠা জন্য এটা? 12 নম্বর পৃষ্ঠা, অনেক ভিতরে চলে যাচ্ছি। মেডিসিন বইটা পাশে রাখো, আমরা এখন সবগুলা কোশ্চেন দেখবা কিভাবে তোমাদেরকে টাস টাস করে শেষ করে দিই। ভাই বুঝলাম না, দুঃখে আর ভাল লাগে না রে, ওদিক কেমন আল্লাহ রে আল্লাহ, এরকম ফাইজলামি করলে কেমনটা লাগে? অ্যান্সার শিটের দিক তাকাবি না, আমি অ্যান্সার শিট ওই যে ভিতরে ঢুকাই দিছি, অ্যান্সার শিট ভিতরে ঢুকাই দিছি। অ্যান্সার শিট তুমি যাও যাও, এই যে বাবা অ্যান্সার শিট তুমি গিয়েছো, আমি একটু শেষ ট্রাই দেখে একবার করে দেখে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার 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 গেল। শোনো, চলো আমরা তাহলে চলে যাচ্ছি, আসেন। এই খেয়াল করো বাচ্চারা, এখন সকলে অ্যান্সার করবা এবং কোন কোন নাম্বার অ্যান্সার করবে সেটা খেয়াল করবা। আসেন, দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম। আমরা ইট ইজ টাইমের একটা রুলস পড়েছি, তোমাদের মনে থাকার কথা আশা রাখি। আমি একটা একটা করে আসবো এবং সব আমি বলেছি তো যে আমি টেকনিক ক্লিয়ার করে দিব। দেখো ইট ইজ টাইম ইন্টারমিডিয়েটেই পড়েছিলাম, অথবা কি বলি আমরা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তাই না ভাইয়া? এই যে বলেছি আমরা, এটার ক্ষেত্রে আমরা দুইটা টেকনিক শিখেছি, সেটা হচ্ছে এরপরে টু প্লাস ভার্বের কি বেস ফর্ম হতে পারে, অথবা সাবজেক্ট প্লাস V2, দুইটা যে কোনো একটা ক্যাটাগরি হতে পারে। আমরা শিখেছি না এটা? বলো, শিখছো না? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এর ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাও করতে পারি, অথবা সাবজেক্ট প্লাস V2 এটা আমরা করতে পারি। দুইটা টেকনিকে আমাদের প্রযোজ্য আছে, তোমার যেটা মন চায় তুমি সেটাই নিবা পরিস্থিতি বিবেচনায়। মনে আছে? কথা বলো। হ্যাঁ শোনো, এই যে প্রশ্ন বই বের করতে বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে তোদের কাছে মাপ চাই, বইয়ের অ্যান্সার শিট দেখে অ্যান্সার দিস না। অ্যান্সার শিটটা ই কর, এই যে একটা বই নিয়ে এভাবে এই যে দেখ এরকম ঢেকে রাখ, একটু ঢেকে রাখ,
দেখে রাখ। আমার সাথে কথা দে তো ভাইয়া, কে কে আসিস তোরা? স্যার আমি খোদার কসম করে বলছি আমি দেখে অ্যান্সার দিব না স্যার, আমি দেখে অ্যান্সার দিব না, আমি নিজে যা পারবো বলবো আমি সেটা আমার আমার আমি আমার থেকে অ্যান্সার দিব। কে কে ভাইয়া আমার সাথে কথা দিত? স্যার আমি ওয়াদা দিলাম। লেখতো কে কে? আমি একদম পরে তোরা 114 জন ক্লাস করছিস, 114 জন স্টুডেন্টই বলতো কে কে? যদি না পারিস তুই ভাই তুই তুই দেখ, পন্ডিতি দেখানোর জন্য এখানে অ্যান্সার করিস না। একটু বলতো কে কে, জাস্ট একটু হাত দেখা মারে। হ্যাঁ, যারা যারা না দেখে অ্যান্সার দিবি, যারা না দেখে অ্যান্সার দিবি, একটা লাভ রিয়াক্ট দে, একটা লাভ রিয়াক্ট দে। ওকে, ও বই দেখার দরকার কি? প্রশ্ন তো স্লাইডে থাকবে না, এখানে হচ্ছে ধরো ওই যে 2-3টা জায়গায় একটু ভুল আছে, তো আমি ওইটা একটু কারেক্ট করে দিব আর কি, এর জন্য। আর বইটা পাশে থাকলে সুবিধাও আছে কিছু, অ্যান্সারটা যদি না দেখো আর কি। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা কেউ অ্যান্সার দেখবেন আশা রাখি, আশা রাখি ইনশাআল্লাহ কেউ অ্যান্সার দেখবেন। আমার বিশ্বাস আমার স্টুডেন্ট কেউ অ্যান্সার দেখবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমার স্টুডেন্ট কেউ অ্যান্সার দেখবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে মানে এই টেকনিকটা শিখেছি। তাহলে এখন দেখো সেটা যদি যদি তুমি এটা বুঝো, দেখো কত সহজ ভাইয়া, এটা একটু খেয়াল করে দেখো কত সহজে আমি এটা অ্যান্সার দেখাইতে পারবো। তাহলে ইট ইজ হাই টাইম, হ্যাঁ, তাহলে ওই তাহলে কি হবে আমাদের V2, এটা আসছে কি V1 দিতে পারবো না, V1 দিতে পারবো না। এই দেখেন গড কি V2 আসছে, তাহলে এটাও নিতে পারছি না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? ইট ইজ টাইম, উই রেডি, মানে প্রস্তুতি হওয়ার এটাই আমাদের উপযুক্ত সময়। অর উই মে মিস দ্য ট্রেন, অথবা আমরা আমাদের ট্রেনটা মিস করে ফেলবো। ওকে, আমরা পেরেছি এটা। এরপর আসো উই প্রেড, আমরা দোয়া করলাম। খেয়াল করো, আমরা দোয়া করলাম দ্যাট, যে শি ড্যাশ এবল টু রিটার্ন ইন টাইম, সে সঠিক সময়ে ফিরে আসবে। খেয়াল করো, এই যে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টেকনিক ভাইয়া শিখাই দেবো। আমি বলছি না প্র্যাকটিক্যালি আমি শেখানোর জন্য, আমি কিন্তু ওই ধরে ধরে রুলসে আমি যাই নাই। আমি কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে টেকনিক শেখাবো, নট রুলস। এটা কোনো রুলস না, টেকনিক, জাস্ট কিভাবে সলভ করবো আমি এটা কোশ্চেন দেখার সাথে, সেই টেকনিকগুলো তোমাদেরকে শেখাবো। মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো বলছে আমি দোয়া করলাম, হ্যাঁ, আল্লাহ আল্লাহ দোয়া করে দিলাম ওর জন্য বিক্রি করে খায়, হ্যাঁ, সেই দোয়া এসব দোয়া না। দোয়া করলাম যেন সে সহি সালামতে ফেরত আসতে পারে। হ্যাঁ, দোয়া করলাম, হ্যাঁ, দোয়া করলাম আর যেন সহি সালামতে ফেরত আসতে পারে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করো, গুরুত্বপূর্ণ কথা এটা। হ্যাঁ, দোয়া করলাম, দেখো দোয়া করলাম, খেয়াল করিও, খেয়াল করিও ভাইয়া, দোয়া করলাম যেন সে সহি সালামতে ফেরত আসতে পারে, ফেরত আসতে পারে, পারে। একটু বলো তো ভাইয়া মনোযোগ দিয়ে দেখা তো, এইটাকে আমরা পাস্ট বলতে পারি কিনা? এটাকে আমরা কি বলি? পাস্ট। আসতে পারে, আসতে পারে, আল্লাহর জন্য নিয়ে আসে, এটা কি ভবিষ্যৎ কিনা? একটু কথা বলো। আল্লাহ আমি তোমার জন্য, তোমার ধরো তোমাদের এর মধ্যে কারে বলবো, ধরো সিয়াম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা সিয়াম, সিয়াম রে দোয়া করলো, আল্লাহ আল্লাহ সিয়াম রে সুন্দর একটা বউ দান করিও। হ্যাঁ, তা দোয়া করলাম কি পাস্ট না? এটা একটা সুন্দর বউ দিও, এটা কি, এটা কি রে ভাই, এটা কি কি এটা ফিউচার, তাই না? ধরো এরপরে আমাদের কি তোজি, আচ্ছা আচ্ছা তোজি, তোজি রে দোয়া করো, আল্লাহ তোজি তো ছেলে নাম জানি না, আচ্ছা যাই হোক কি অনু, অনু ধরের মেয়ে মনে হচ্ছে, আল্লাহ অনুরে সুন্দর একটা স্মার্ট বিসিএস ক্যাডার, হ্যাঁ, নম্রতা ভদ্রতা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে স্মার্ট, খুব সুন্দর, হ্যাঁ, মিশোকে অনেক ভালোবাসবে, এরকম একটা হাজবেন্ড আল্লাহ তুমি অনুকে দিয়ে দিও। দোয়া করলাম এটা কি পাস্ট, আর দিও এটা কি ফিউচার? কথা বল, কথা বল, হ্যাঁ, ক্লিয়ার কিনা? বলো বলো বলো। এই খেয়াল করো, খেয়াল করো, খেয়াল, বুঝতে পেরেছো? এটা কি ধরতে পেরেছো? খেয়াল করো, আমি কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাচ্ছি, প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাই দিচ্ছি ভাইয়া। প্র্যাকটিক্যাল আমরা এরকমটা অনেক সময় দোয়া করি, আমরা অনেক সময় এরকম দোয়া করি, আল্লাহ তুমি এটা দিও, আল্লাহ তুমি আমার চান্স দিও, আল্লাহ তুমি এটা দিও। তো তার দোয়া করলাম এটা পাস্ট, দিও এটা কি ফিউচার। আর এই সিস্টেমেটিক ওয়েটাকে বলা হয় ফিউচার ইন দা পাস্ট, ফিউচার ইন দা পাস্ট। কথা বুঝতে পেরেছো? কি নাম দিয়েছি বলো তো? এই ক্যাটাগরির বিষয়টাকে বলা হয় ফিউচার ইন দা পাস্ট। কথা বলো, কি বলা হয়? কি কি বলা হয় বলো তো, বলো তো। এই দেখো ফিউচার ইন দা পাস্ট, মনে থাকবে, ফিউচার ইন দা পাস্ট। কথা বলো, কি বলা হয়? ফিউচার ইন দা পাস্ট। দোয়া করলাম এই হবে, এটা কি বলা হয়? বুঝছো কিনা? আগে বলো, প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করেছে, বলো বুঝছো কিনা? ফিউচার ইন দা পাস্ট বলতে কি এটা আমরা বুঝছি কিনা? কথা বলো।
এই ফিউচার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কমেন্টে লেখো ফিউচার ইন দা পাস্ট। তুমি বুঝছো কিনা? কথা বলো ফিউচার ইন দা পাস্ট বুঝতে পেরেছি আমরা? ফিউচার ইন দা পাস্ট বুঝতে পেরেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টেকনিক। ওকে, আসো আসো আসো, হ্যাঁ সবার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার জন্য দোয়া করি। আচ্ছা দেখো, এখন আসো, এই ফিউচার ইন দা পাস্ট যদি হয়, এই যে ফিউচার ইন দা পাস্ট যদি হয়, সেই ক্ষেত্রে ভাইয়া, সেই ক্ষেত্রে তোমার এটা পাস্ট তথা প্রিন্সিপাল ক্লোজ তথা দোয়া করলাম যেটা এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। আর এই যে যেটা হতে পারে হ্যাঁ ভবিষ্যতে হবে, এই জায়গাটিতে আমরা সব সময় নাম্বার 1 প্রাধান্য দিব উড বি। খেয়াল করো, উড বি। যদি উড বি অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারবো উইল বি। যদি অপশনে না থাকে সেই ক্ষেত্রে আমরা দেব মেবি। নাম্বার 1 অ্যান্সার হচ্ছে উড বি, নাম্বার 2 অ্যান্সার হচ্ছে উইল বি, নাম্বার 3 অ্যান্সার হচ্ছে মেবি। যদি তিনটাই থাকে এটা দিব, এরপর এটা। কথা ক্লিয়ার করে বুঝেন? আমরা ফিউচার ইন দা পাস্ট বুঝছি, দোয়া করে দিলাম আল্লাহ ওকে তুমি চান্স দিও ভবিষ্যতে। এটা ফিউচার ইন দা পাস্টের ক্ষেত্রে এই যেটা করলাম এটা পাস্ট ইনডিফিনিট হবে, আর যেটা ওইটা হচ্ছে ওই অপশনে সাবজেক্টের পরে হয় উড বি অথবা মেবি অথবা উইল বি, এইগুলি দিতে হয়। বলো এখন ক্লিয়ার কিনা? এখন বলো ক্লিয়ার কিনা? একটু বলো ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছি আমরা? ওকে, আসেন যদি এটা বুঝতে পারেন ভাইয়া তাহলে অ্যান্সার করেন। এ দেখো, উই প্রেড, আমরা প্রার্থনা করলাম, দ্যাট যে শি ড্যাশ অ্যাবল টু রিটার্ন ইন টাইম, সঠিক সময়ে সে যেন ফিরে আসে। আল্লাহ সহি সালামতে সে গিয়েছে, আল্লাহ ওকে তুমি সুন্দর মতো সঠিক টাইমে আমাদের হাতে ফিরিয়ে দাও। এই দোয়া যখন আমরা করলাম, হ্যাঁ তাহলে এটা কি দিব? এ দেখেন, উইল বি আসছে, মে বি আসছে, উড বি আসছে। অ্যান্সার করুন, অ্যান্সার কি? সি। থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আসেন আমরা এরপরে চলে যাচ্ছি। ওফরে ঝামেলা করিস না ভাইয়া ঝামেলা করিস না, ওরা কত সুন্দর মনোযোগ দিয়ে পড়তেছে, সে জায়গায় যদি ঝামেলা করো এটা হয়? দুষ্টু ছেলে, দুষ্টু পিডিএফ, ওটা পড়াশোনা করছে। দেখো এটা শেষ। এবার দেখো এটা কোশ্চেন না, এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হবে আর কি। হ্যাঁ, চুজ দা, তুমি একটু লিখে রাখো তো বইয়ের উপরে কারেক্ট সেন্টেন্স। আমি সরাসরি পিডিএফটা নিয়ে আসছি এই কারণে, হ্যাঁ বা বইটা তোমাদের রাখতে বলছিলাম মূলত এই কারণে। হ্যাঁ, আচ্ছা এই জন্য যাতে তোমরা কোথাও কোনো ভুল টুল থাকলে যেন ঠিক করে দিতে পারি। আসেন, এই দেখেন, নো সোনার হ্যাড, ভাইয়া এটা পড়েছেন আপনারা তাই না? নো সোনার হ্যাড দিয়ে পড়েছেন না? মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, আপনারা পড়েছেন, আমি তারপর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, নো সোনার হ্যাড। হ্যাঁ, আচ্ছা, নো সোনার হ্যাড কি দিই আমরা? নো সোনার হ্যাড এটা ওটা দিয়ে। এই দেখেন, এই হ্যাডের পরে হ্যাড আসছে না, এবার কি দিব? সাবজেক্ট। এই জায়গাটিতে আমরা কি V3 দিয়ে থাকি। এবার সাবজেক্ট, এরপরে কি দিয়ে থাকি আমরা? সাবজেক্ট প্লাস V2। তথা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে এই নোশনাল হ্যাড এই যুক্ত অংশটা আমরা করে থাকি হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না ভাইয়া? কি করে থাকি বলতো? পাস্ট পারফেক্ট। আর এইটা কি করে থাকি? পাস্ট ইনডিফিনিট। একটু আগে তো বুঝিয়ে তোমাদেরকে আসলাম। হ্যাঁ, দেখো পাস্ট ইনডিফিনিট, এটা তো ইন্টারমিডিয়েটে পড়ছো, এটা ইন্টারমিডিয়েটে বারবার পড়েছো। হ্যাঁ, আচ্ছা তোমরা এটা ইন্টারমিডিয়েটে কিন্তু বারবার পড়েছো। নো সোনার হ্যাড, এটা কি পাস্ট পারফেক্ট হয়ে থাকে, ওটা পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে। আমরা জানি, নতুন করে স্যার এত বেশি ব্যাখ্যার এখানে তেমন দরকার নেই, আপনারা এটাই বলবেন। তো দেখেন, নো সোনার হ্যাড একটু খেয়াল করেন। তাইলে আই, এটা কি? এটা তো তোমার V2 দিয়েছে, হবে? এটা হবে না। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, বাকিটুক ঠিক আছে। ওকে, দেখেন এবার নো সোনার হ্যাড, খেয়াল করেন, আই কাম, ঠিক আছে কিন্তু এটা দেন, হ্যাঁ দেন এরপর আবার কি রে ভাই? আবার হোয়েন কেন রে ভাই? দুইটা ক্লোজ মার্কের পাশাপাশি কেন? তবে এটার জন্য হলো না। হি ওয়েন্ট অ্যাওয়ে, বাকি ঠিক আছে। দেখেন নো সোনার, ভাইয়া এখানে হ্যাড কই? হ্যাড আছে? নো সোনার হ্যাড নাই। আই কাম ঠিক আছে, দেন বাকিটুক ঠিক আছে। নো সোনার হ্যাড, দেখেন আই কাম, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। অ্যান্সার কোনটা দিবেন আপনি দেখেন। অ্যান্সার বুঝতে পেরেছেন? অ্যান্সার কি তাহলে বলেন তো? অ্যান্সার কি? অ্যান্সার তাহলে ডি। বুঝতে পেরেছো ভাইয়া? প্রতিটা স্টুডেন্ট কথা বলবা, মনোযোগ দিয়ে একদম ক্লিয়ার করে রাখো। আচ্ছা, এরপর আসেন, দেখেন ইট, এই দেখেন ভাইয়া হোয়েন আসছে, খেয়াল করছেন? এই দেখেন হোয়েন আসছে, একটু বুঝুন। এই দেখেন হোয়েন আসছে,
I reached home, আমি বাড়ি পৌঁছালাম। দেখো was raining, is raining, had been raining, had raining। খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ভাইয়া। সেটা হচ্ছে আমি বাড়ি পৌঁছালাম আর কি বৃষ্টি হইতেছিল। আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাইছি না, প্র্যাকটিক্যালি বুঝাইছি না, দুইটা যে মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে কি বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হইতেছিল, আমি বাড়ি আসলাম, তাহলে হইতেছিল ওটা কি পাস্ট কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যালি দেখাইছি। আর আমি আসলাম এটা কি পাস্ট ইনডিফিনিট। এখন দেখো পাস্ট ইনডিফিনিট তো পড়েছে, তাহলে এখানে সেন্টেন্সের চাহিদাটা কি 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 বলো, পাস্ট কন্টিনিউয়াস। এখন তো পাস্ট কন্টিনিউয়াস কোথায় আসছে, এই দেখো আমরা এ নাম্বারে কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না ভাইয়া? আমরা কি এ নাম্বারে পেয়ে যাচ্ছি কিনা, কথা বলতে হবে। হ্যাঁ কথা বলতে হবে, পেয়েছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আমি যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখাইলাম, আমি যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একদম অভিনয় করে যে বুঝাইলাম, দেখেন একটু দেখবেন, এখন দেখবেন কি সহজ লাগবে আপনার কাছে। তাহলে ইট ওয়াজ রেইনিং when I reached home, যখন আমি বাড়ি পৌঁছলাম তখন কি বৃষ্টি হইতে ছিল। দেখেন এরপরে এখানে এরকমটা হবে ইট ইজ। ইটস বলতে এখানে ইট ইজ। আপনি একটু খাতা ঠিক করে নেন, বইটা একটু মেডিসিন বইটা একটু ঠিক করে নেন ভাইয়া, মেডিসিন বইটা একটু ঠিক করে নেন ভাইয়া, মেডিসিন বইটা একটু ঠিক করে নেন। দেখো ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর আগেকার কথা। এই দেখেন সিন্স, খেয়াল করছেন, এই দেখেন সিন্স। আপনারা সিন্সের ক্ষেত্রে একটা রুল, সিন্সের ক্ষেত্রে একটা রুল একটু খেয়াল করবেন, হয়তো বোধহয় পড়েছেন। একটু দেখেন সিন্সের ক্ষেত্রে কি করতে হয় ভাইয়া। সিন্সের একদম সহজ, একদম সহজ, সিন্সের ক্ষেত্রে একদম সহজ। আমরা যে এখানে V1 এই পাশে দিয়ে দিবেন V2, এই পাশে V2, এখানে হ্যাড প্লাস V3, শেষ সিন্সের রুলস, সিন্সের টেকনিক শেষ। লিখে রাখেন একটু, সিন্স কি করবেন বলেন তো, V1 to V2, V2 তো হ্যাড প্লাস V3। ওকে পারবো, কথা বলেন পারবো। এটা আপনার ইন্টারমিডিয়েট থাকতেই পড়েছেন, ইন্টারমিডিয়েট থাকতে আপনারা পড়েছেন ভাইয়া, এর নতুন করে তেমন কিছু শেখানোর কিছু নাই। তো দেখেন ইট ইজ মেনি ইয়ার্স, এটা কি প্রেজেন্টে করেছে, তাই না? আমি কি করবো, পাস্টে করব। দেখতে পাচ্ছি এখানে কি পাস্ট V2 তে আছে, এটাকে আছে না, এটাকে আছে নাই, এটাও নাই, তাহলে অ্যান্সার নিব কি, ডেফিনেটলি এ নাম্বার। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর আগেকার কথা। সিন্স যখন আই মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। এই দেখেন ইট ইজ টাইম, এই ডাব্লিউটা হবে না ভাইয়া, ইট ইজ টাইম। এই দেখো ইউ আসছে, এই যে ইউ, তাহলে কি, তাহলে ইট ইজ টাইম সাবজেক্ট আছে কি, সাবজেক্ট প্লাস V2 কোথায় আসছে, এ নাম্বারে দেখতে পাচ্ছি। এটা তাহলে হলো না, এটাও হলো না, এটাও হলো না, বাস অ্যান্সার তাহলে আমার কি, এ নাম্বারটা। ইট ইজ টাইম ইউ লুকড ফর আ নিউ জব, একটা নতুন চাকরি খোঁজার তোমার এটাই উপযুক্ত সময় বেটা। এটা চাকরি বাকরি খুঁজো, চাকরি বাকরি নাও, আর কতকাল বিয়ে থা করা লাগবে না, এটা চাকরি বাকরি খুঁজো, এটাই উপযুক্ত সময় তোমার জন্য। ওকে আচ্ছা আসের পরে আই নেভার থট, আমি কখনোই চিন্তা করি নাই। এই দেখো আই নেভার থট, আমি কখনোই চিন্তা করি নাই যে ইট ড্যাশ ইউ এগেইন। এই দেখো এই কোশ্চেনটা দেখি, 7 নাম্বার কোশ্চেন। আমি প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে অ্যান্সার আশা করি। আমি কখনোই ভাবি নাই যে সে আবার ফিরে আসবে, আমি কখনোই ভাবি নাই সে আবার ফিরে আসবে। আমি ভাবছিলাম না, পাস্ট না, সে ফিরে আসবে ভবিষ্যৎ না, তাইলে কি ফিউচার ইন দা পাস্ট। বোঝে না, এখনো বোঝে না, সে বোঝে না। তাহলে দে, আচ্ছা তাহলে কি উইল সি, মে সি, নাকি উড সি? উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না ভাইয়া? উড প্লাস ভার্বের বেস ফর্ম। আই নেভার থট, আমি কখনোই কল্পনা করতে পারছিলাম না যে আই উড সি ইউ এগেইন, তোমাকে আমি আবার দেখবো। ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। শোনো ওই জায়গাটাতে আমি একটু দেখো, আমার কাছে মনে হচ্ছে এখানে রুলটা তোমরা এভাবে করে একটু রাখতে পারো, বুঝছো? তোমরা এই যে ফিউচার ইন দা পাস্ট যেখানে আমরা করলাম, কোথায় যে ফিউচার ইন দা পাস্ট, কোথায় গেল রে ভাইয়া? ফিউচার ইন দা পাস্ট, এই যে ফিউচার ইন দা পাস্টের এই জায়গাটিতে তোমরা উড বি, উইল বি, মে বি না লিখে এখানে তোমরা বেস ফর্ম লিখতে পারো। উড প্লাস ভার্বের বেস ফর্ম, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, মে প্লাস ভার্বের বেস ফর্ম, এটা তোমরা লিখে রাখতে পারো, তো তোমাদের জন্য বেটার হবে, এটা বেটার হবে। ওকে ওটা লিখে রাখো তাহলে বেস্ট। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, তাহলে এটা আমরা শেষ, 7 নাম্বার শেষ। 8 নাম্বার আসেন। এই দেখো নীলা, দেখো হার হ্যান্ড, দেখো ড্যাশ হার হ্যান্ড when, এই দেখো she was cooking dinner, যখন সে রাতের খাবার তৈরি করছিল। দেখো বার্ন মানে কি, পুড়ে গেল। সে রাতের খাবার রান্না করছিল, তখন তার হাত পুড়ে গেল। রান্না করিতেছিল, এর ভিতরে হাত পুড়ছে, রান্না করিতেছিল, এর ভিতরে হাত পুড়লো, তাহলে করিতেছিল কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। আর হাত পুড়ে গেল, তাহলে তুমি বলো এটা কোন টেন্স? বলো।
এই ওকে, পাস্ট কন্টিনিউয়াস আর কি পাস্ট ইনডিফিনিট, তাই না ভাইয়া? এটা কি পাস্ট ইনডিফিনিট না, এই কি এই দেখেন বার্নড, তাই না? সুতরাং বাকিগুলো অপশন নিতে পারছি না। এই যে ওয়াজ কুকিং, এটা কি পাস্ট কন্টিনিউয়াস করেছে, সেটা কি পাস্ট ইনডিফিনিট, তথা এখানে কি ভি2। নীলা বার্নড হার হ্যান্ড, নীলা তার হাতটা পুড়িয়ে ফেললো, নীলা 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 তার হাতটা পুড়িয়ে ফেললো when she was cooking dinner, যখন সে রাতের খাবার তৈরি করছিল, রান্না করছিল। এই নো সোনার হ্যাড, এটা তো বুঝোই, এখানে তাহলে কি ভার্বের কত নাম্বার, ভি3, তাই না ভাইয়া? এই যে হ্যাড এর কারণে খবরদার ভি2 কিন্তু না, ভি3। এই যে অ্যারাইভড, দেখতেই তো পাচ্ছি আমরা এখানে, অ্যারাইভিং নিতে পারছি না, এটাও না এটাও না, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, এরপর আসো, এই যে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, একই তো রুলস, তোমরা এটা তোমরা জানো। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, তাহলে এখানে কি ভার্ব কত নাম্বার, এখানে ভাইয়া কি ভার্বে ওই যে দেন দিয়ে, সরি এখানে তো উই রিচড, এটা তো এই যে পাস্ট পারফেক্ট তো করেই ফেলেছে, এটা কি তাহলে পাস্ট ইনডিফিনিট, তাই না? পাস্ট ইন তো এখানে কি সাবজেক্ট প্লাস ভি2। দেখো হার্ডলি হ্যাড হোয়েন ব্যবহার করি, তাই না? হোয়েন দেন তো আর না, তাহলে এই দেখো হোয়েন আসছে, দা বেল, এই দেখো র্যাং, দেখছো সাবজেক্ট, এরপর কি ভি2। তোমরা তো এটা পড়েছো, তাই না? নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, নো সোনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড হচ্ছে কি হোয়েন, তাই না? এগুলো আমরা পড়েছি, সেই ক্ষেত্রে আমরা হোয়েন দেন এটাও নিতে পারছি না, বাকিগুলো আর আপনার তো হতে পারেই না। অ্যান্সার কি আমাদের বলো তো? অ্যান্সার হচ্ছে হোয়েন। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন দা বেল র্যাং, ঘন্টা বেজে গেল, ঘন্টা বেজে উঠলো, তাই না ভাইয়া? ওকে, তাহলে আমরা দেখতে দেখতে 10টি কোশ্চেন কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলেছি। চলেন এরপর চলে যাচ্ছি, এই দেখো ইটস বলতে ইট ইজ আর কি, হ্যাঁ ইট ইজ টাইম, এই দেখো ইট ইজ টাইম ইউ আসছে, তাহলে ইউ এর পরে কি আমরা ভি2 দিব, তাই না? ইউ রিয়েলাইজ, দেখছো দ্যাটটা আমরা নিতে পারছি না, এই বাকিগুলি দেখো আর ওরকম সঙ্গে আমরা ভি2 পেয়ে গিয়েছি, সুতরাং অ্যান্সার আমরা এই নাম্বারটা, ইট ইজ টাইম ইউ রিয়েলাইজ ইউর মিস্টেকস, তোমার ভুলটা বোঝার, ভুলটা ধরার এটাই উপযুক্ত সময়। তুমি এখনো যদি ভাইয়া কোশ্চেন অ্যানালাইসিস না করো, কোথা থেকে আসে, কিভাবে আসে, কেমনে সলভ করতে হয়, এই বিষয়গুলি যদি এখনো ধরতে না পারো, তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, এটা তুমি ধরেই রাখো। সুতরাং তোমাকে একটু খেয়াল করতে হবে। এরপর আসো, এই দেখো ভাইয়া হোয়াইল, এই দেখো হোয়াইল, তোমরা জানো যে হোয়াইলের ক্ষেত্রে একটা কমন রুলস রয়েছে, হোয়াইলের ক্ষেত্রে একটা কমন রুলস তোমরা জানো, এটা খুব কমন, সবাই পারে এটা। হোয়াইল এরপর যদি সরাসরি যদি ভার্ব আসে, মানে সাথে কি বসে ভাইয়া, আইএনজি বসে। আর হোয়াইল দেখো, হোয়াইল এরপর যদি সাবজেক্ট চলে আসে, তখন কি পাস্ট কন্টিনিউয়াস কি ওয়াজ ওয়্যার, তো এখানে কি ওয়াজ অথবা ওয়ার, এরপরে কি ভার্বের সাথে আইএনজি, তাই না? এটা হচ্ছে যদি তোমার বাক্যটা অ্যাক্টিভ হয়, আর যদি বাক্যটা প্যাসিভ হয় তাহলে তো তোমরা জানো কি বসতে পারে, ওয়াজ বিং নাকি ওয়াজ বিং, অথবা তোমার কি ওয়ার বিং প্লাস কি ভি3, জানো তো এটা? এই দেখো এটা কি আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচার, এটা তো অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ, আর এটা কি প্যাসিভের স্ট্রাকচার, দেখো তো এই জিনিসটা ধরতে পারছো কিনা? তথা হোয়াইলের ক্ষেত্রে অনেক সময় এই প্যাচটা লাগবে, অনেক সময় তোমাদের এই প্যাচটা লাগবে। আমি এই জন্য ক্লিয়ার করে গেলাম ভাইয়া, এই জন্য তোমাদের ক্লিয়ার করে গেলাম যে হোয়াইলের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি, এই যে সরাসরি ভার্বের সাথে আইএনজি, এটাও পরোক্ষভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইঙ্গিত করে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইঙ্গিত করে। আর হোয়াইলের পরে সাবজেক্ট চলে আসলে তো সরাসরি আমরা ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকি, এটা তো অ্যাক্টিভের ক্ষেত্রে। আর যদি বাক্যটা প্যাসিভ হয় তাহলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, এরপরে ভার্বের এই যে ভি3, এই জিনিসটা তোমরা অনেকবার ভার্সিটিতে এই রিলেটেড কোশ্চেন আসছে, ওয়াজ বিং ওয়ার বিং এরপরে ভি3। এখন আমরা সবাই তো জানি যে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি হবে। দেখো তোমার মধ্যে একটা বদ্ধমূল ধারণা কিনা, হোয়াইল মানে কি আইএনজি হবে এরপরে, কিন্তু যখন এই স্ট্রাকচারটা চলে আসে, হ্যাঁ, যারা প্যাসিভটা বুঝে না এরা পুরা, এটা তো অ্যান্সার হবেই না, বুঝছেন কথা? ভার্সিটি এই কোশ্চেন করে তোদের এরকম একটা কোশ্চেন আমি দিয়েছি, তোমাদের এরকম একটা কোশ্চেন আমি দিয়েছি, বুঝছো? এরকম একটা কোশ্চেন আমি জানি যে এরকম ঝামেলা হয়, এজন্য আমি এরকম একটা কোশ্চেন সামনে হয়তো পাবো, হোয়াইল দিয়ে আমি এরকম একটা কোশ্চেন দিয়েছি যাতে তোমরা এটা ক্লিয়ার করতে পারো। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? একটু আমাকে বলো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা। আমি সামনে হচ্ছে কত নাম্বার কোশ্চেন জন্য আছে এরকম একটা কোশ্চেন আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের ঝামেলা না, বিষয়গুলি যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা বুঝেছি ভাইয়া, একটু বলো তো
একটু আমাকে বল আমরা বুঝেছি কিনা কত নাম্বার কোশ্চেনের জন্য। আমি দাগাইও রেখেছি যে কোশ্চেনটা তোমাদের দেখাই দিব, যে দেখো হ্যাঁ এই যে আমি পেয়েছি ভাইয়া, এটা হচ্ছে 49 নাম্বার কোশ্চেন। তোমাদের বইয়ের একদম চলে যাও, এই মেডিসিন বইয়ের 49 নাম্বার কোশ্চেনে চলে যাও। দেখো প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাই দিচ্ছি, যে আমি খালি মুখে বললাম নাকি আসলে এরকমটা কোশ্চেন কোথাও হয়েছে। এই দেখো ভাইয়া 49 নাম্বার কোশ্চেন। এই দেখো আই স ইয়োর ব্রাদার, দেখছো আমি তোমার ভাইকে দেখলাম। দেখো এই দেখো দেখলাম, হোয়েন যখন, এই দেখো হোয়েন হোয়েন ও আচ্ছা এটা হোয়েন দিয়ে আসছে। আচ্ছা ওই হোয়েন হোয়াইল একই রকমের সিস্টেম আর কি। দেখছো দেখেছিলাম, দেখো হসপিটাল নিয়ে যাওয়া হইতেছিল, হ্যাঁ এই দেখো হ্যাজ বিন না, বিং এটা না, এই দেখো ওয়াজ বিং টেকেন। দেখছো এই দেখো ওয়াজ বিং টেকেন, মানে অ্যান্সার এই যে এটা when he was being, when এর জায়গা ধরো এখানে যদি while আসতো তুমি সেম ধরো এটা while সেম। বুঝতে পেরেছো? was being taken। ক্লিয়ার? এখান থেকে এই প্যাচ লাগায় কিন্তু কোশ্চেন আসবে। অনেকেই কোশ্চেন আমি এরকম প্যাচ লাগায় যখন কোশ্চেন আসে ভাইয়া 100 জনের মধ্যে প্রায় বলতে পারো যে 90 জন এই সমস্ত কোশ্চেন পারে না। 90 জন স্টুডেন্ট এই কোশ্চেন গুলা পারে। আমি আশা রাখি ইনশাআল্লাহ আমার স্টুডেন্টরা পারবে। ওকে পারবা ভাইয়া? একটু বলো তো কে কে পারবা, একটু আমাকে কথা দাও তো ভাইয়া কে কে পারবে। ইনশাআল্লাহ কে কে পারবা। আমি কিন্তু এই প্যাচ গুলা তোমাদেরকে ভাঙায় দিলাম যে হ্যাঁ তোমার এটা নিয়ে আর কোনো প্যাচ হবে না। তাহলে while he was walking, তাই না, in the garden a snake bit him, তাকে যখন হাঁটছিল তখন তাকে কামড় দিল। ওকে আশা করছি আমার প্রিয় স্টুডেন্টরা সকলেই এটার অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এরপর দেখো আসছি আই উইশ। তোমরা জানো উইশের পরে সাবজেক্ট প্লাস কি V2 বসে, হ্যাঁ সাবজেক্ট প্লাস V2 বসে। তো শুড কখনো কিন্তু ব্যবহার করতে হয় না, হ্যাঁ শুড দেওয়া যায় না, শুড না কি বসে কুড। এটা ইজি একটা কোশ্চেন। আমরা যে উইশের পরে যদিও উইশ নিয়ে 3টা রুলস রয়েছে উইশ সংক্রান্ত, দরকার আপাতত এইটুকু জানলে হবে যে উইশের পরে আমরা কি সাবজেক্ট প্লাস V2 এটা ব্যবহার করে থাকি, তাই না ভাইয়া? ওকে তাহলে আমরা কি দিব, আই উইশ আই কুড ডু। শুড দিবা না কখনোই, তুমি শোনো সবসময় খেয়াল করবা যেখানে দেখো শুড মানে কি উচিত। আই উইশ আই কুড ডু দ্য টাস্ক ইজিলি, একটু অর্থটা খেয়াল করো যে আমি ইচ্ছা পোষণ করি যে হ্যাঁ আমি এই কাজটা খুব সহজেই করতে পারবো। করা উচিত বিষয়টা এরকম না, করতে পারবো, আই কুড ডু। ওকে বাকিগুলো অপশন কিন্তু আমরা নিতে পারি। এটা তো অটোই বুঝে, এই দুটো তো হবে না, এই দুটার মধ্যে প্যাস আমি অর্থে কি কুড ব্যবহার করলাম। এই দেখো মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছালো, হোয়াইল যখন ড্যাশ, এই দেখো আমার আঙ্কেল পৌঁছালো যখন আমি কি রান্না করিতেছিলাম। দেখো আমি রান্না করিতেছিলাম, আঙ্কেল পৌঁছালো, রান্না করিতেছিলাম এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ আর আঙ্কেল আসলে এটা কি পাস্ট ইনডিফিনিট। এখন দেখো তুমি এই যে পাস্ট ইনডিফিনিট করতে পাস্ট কন্টিনিউয়াস তুমি খুঁজো, এটা কি পাস্ট কন্টিনিউয়াস না, এই দেখো একমাত্র ই নাম্বার, হ্যাঁ while I was cooking। দেখছো কাছে বড় কথা হলো তুমি while এর যে রুলস সেই রুলস অনুযায়ী হয়ে যাচ্ছে, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস while এর রুলস এর সাথেও মিলে যাচ্ছে। কারণ যখন মিলবে তখন সব দিক থেকেই মিলবে, ঠিক আছে? যখন মিলবে আচ্ছা যখন মিলবে তখন সব দিক থেকেই মিলবে। বুঝতে পেরেছো? পেজ কত মেডিসিন বইয়ের? ভাইয়া মেডিসিন বইয়ের 15 নম্বর পৃষ্ঠা। এবার দেখো আ ম্যান একজন মানুষ, বাই আ স্পিডিং বাস, এই দেখো হোয়াইল যখন হি ওয়াজ ক্রসিং দ্য রোড, যখন সে রাস্তা পার হচ্ছিল। এই দেখো তার মানে কি ওয়াজ রান ওভার, ওয়াজ রান ডাউন, হ্যাড বিন, মানে রাস্তা পার হচ্ছিল বাসে চাপা দিল, তাই না? রান ওভার বাস চাপা দিল, রাস্তা পার হচ্ছিল। দেখো রাস্তা পার হচ্ছিল, খেয়াল করে দেখো রাস্তা কি পার হচ্ছিল আর বাস চাপা দিল। তো রাস্তা পার হচ্ছিল কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর চাপা দিল নাকি পাস্ট ইনডিফিনিট। একটা কাজ চলছিল এর ভিতরে একটা ঢুকে গিয়েছে। বা দেখো প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভাইয়া তুমি জানো আজকের এই টোটাল ফার্স্ট টু লাস্ট যদি কোনো স্টুডেন্ট আমার এই সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসে থাকে, যদি ক্লাসটা একটু হয়তো আমি দীর্ঘই করবো, কারণ দীর্ঘই হবে, কারণ হচ্ছে টোটাল কোশ্চেন গুলো আমি টেন্সের মধ্যকার যে কোশ্চেন গুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিব, এবং হচ্ছে তোমার এখানকার 50টা তো ক্লিয়ার করবোই। এই ক্লিয়ার যদি এগুলা একটু শেষ পর্যন্ত লেগে থেকে ক্লিয়ার করে নিতে পারো
ইনশাআল্লাহ দেখবা তোমার আর টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্সের এই অধ্যায় থেকে একটা এমসিকিউ তোমার সমস্যা হবে না। এবং তুমি এইটা পারার মাধ্যমে তোমাদের রিটেনে তোমাদের ইনকারেক্ট থেকে কারেক্ট যে অপশন রয়েছে, এখানে তোমাদের 4টা নাম্বার তোমাদের রয়েছে, 4 নাম্বার, ওখানেও কোনো রকম কোনো প্রবলেমই হবে না, সব তুমি ক্লিয়ারলি পারবা ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আসো তো, তাহলে দেখো ওয়াজ রান অফ, ও এখানে তো আবার দেখো ওয়াজ রান, ঠিক আছে, তো ওভার হবে না ডাউন হবে? এই কি হয়, রান ওভার, নট রান ডাউন। ঠিক আছে ভাইয়া, রান ওভার। তাহলে আ ম্যান ওয়াজ রান ওভার বাই আ স্পিডি বাস, একটা গতিময় বাসের এতে পড়ে গেল while he was crossing the road, যখন সে রাস্তা পার হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা অ্যানসার নিচ্ছি এ নাম্বারটা। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, রান ওভার। ওকে, রান ওভার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে ওভার কেন হলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, আদিবা জান্নাত নূর, বুঝতে পেরেছো? ওকে, এরপর আসেন, দেখেন অনেকে যাওয়া শুরু করছে, যান, যার ভালো না লাগে যান। আচ্ছা, আমি শোনো, আমি দেখতে পাচ্ছি অনেকে চলে যাচ্ছ, আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময়। আমি হচ্ছে শেষ আরো মিনিমাম হতে পারে 30 মিনিটও ক্লাস চলতে পারে, 1 ঘন্টা ক্লাসও চলতে পারে। আমি সিকোয়েন্স অফ টেন্সের এখানে যে 50টা কোশ্চেন আছে, এই 50টা কোশ্চেনও অ্যানালাইসিস করব, এবং টেন্সের মধ্যকার গত ক্লাসে পড়াইতে গিয়ে দেখাইছিলাম না যে এটা সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন, আমি সেগুলিও ক্লিয়ার করাবো। সুতরাং যারা যাবা এখন চলে যাও, আর যারা থাকবা ওয়াদা দাও স্যার শেষ পর্যন্ত থাকবো, মোবাইল যদি চার্জ থাকে স্যার কথা দিচ্ছি শেষ পর্যন্ত থাকবো, তাদেরকে নিয়ে আমি ক্লাস চালাবো, বাকিরা চলে যাও। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমি একদম কোনো সমস্যা নেই, যতক্ষণ লাগে, আমি জানি না কতক্ষণ লাগবে, 30 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, তবে 1 ঘন্টার বেশি হবে না। যারা যেতে চাও যাও, ঠিক আছে, আমি চালিয়ে যাবো, আমি ক্লাস চালিয়ে যাবো। তোমরা যদি 10 জনও থাকো, আমি ক্লাস চালিয়ে যাবো, সুতরাং সমস্যা নেই, ভাই, আমি ক্লাস চালিয়ে যাবো। এখন তোমরা বলো, যদি কেউ চলে যেতে চাও যাও, মানে এখন বিদায় নাও, ওই মাঝখানে যাবাত না, তা হবে না, তা দরকার নেই। আমি এখন 80 জন ক্লাস করছো, আমি চিন্তা করে, হ্যাঁ, যাওয়ার পরে আমি 80 জনকে নিয়ে ক্লাস করবো। কারণ ক্লাস, শোনো, এটাও তো একটা ক্লাস, তাই না? অনলাইনকে কি তুমি ক্লাস মনে করো না? তুমি অফলাইনটাকে ক্লাস মনে করছো, আর অনলাইন কি কোনো ক্লাস না? যখন তুমি অনলাইনটাকে ক্লাস মনে করছো না, তখনই তোমার সমস্যা। এই তুমি অফলাইনে স্যার পড়াচ্ছে, তুমি যেতে পারতা? কথা বলো, যেতে পারতে তুমি? তোমার হাগা যদি চ্যাপ্টার আর কি বলবো, আর হাগা সাপ্লে যাইতে পারতা? চুপচাপ বসে ক্লাস করতে হতো। তা তুমি অনলাইন ক্লাসটাকে ক্লাস কেন মনে করো না রে ভাই? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে 80 জন কথা দিয়েছো, তোমরা 80 জন কথা দিয়েছো, 80 জনই ক্লাসে থাকতে হবে শুধু। আচ্ছা, আমি একটু খাস বাংলা ব্যবহার করি, মাইন্ড করিও না। দেখো, এরপর আসছে হি ড্যাশ ইজ কার হোয়েন আই অ্যারাইভড। এই দেখো, আমি পৌঁছালাম, খেয়াল করো, আমি পৌঁছালাম যখন সে কি, এই যে ওয়াশ মানে কি, গাড়ি ধুইতেছিল, তার মানে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে আমি যখন গাড়ি ধুইতেছিলাম তখন সে আসলো। তো একই কথা তুমি বলো, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, তাই না ভাইয়া? এই দেখো, পাস্ট ইনডিফিনিট চলে, পাস্ট কন্টিনিউয়াস খুঁজে দেখো কোথায় আসছে, এই দেখো, ওয়াজ ওয়াশিং। তাহলে হি ওয়াজ ওয়াশিং হিজ কার, সে তার গাড়িটা ধুইতেছিল, when I arrived, যখন আমি পৌঁছালাম। ওকে, এই দেখো, I came, আমি আসলাম, এই দেখো, when he arrived, তাহলে দেখো, এই দেখো, সেম কোশ্চেন, দেখছো, সেম, তাহলে কি, was writing। I came in, আমি আসলাম, when he was writing, যখন সে লেখালেখি করছিল। দেখছো, দেখতে 17টা কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। আসেন, এরপরে আসেন দেখি একটু, এরপর কি আসছে, মেরি, এই দেখো, মেরি ড্যাশ আর হোমওয়ার্ক, তার হোমওয়ার্কটা কমপ্লিট করেছে, when, যখন উই অ্যারাইভড, যখন আমরা পৌঁছলাম। এই যে এই কোশ্চেনটা আমি চাচ্ছিলাম, দেখো একটু খেয়াল করে, যে মেরি ড্যাশ, এই দেখো, হার হোমওয়ার্ক ফিনিশ, তার মানে মেরি তার হোমওয়ার্কটা শেষ করেছে। হ্যাঁ, যখন আমরা পৌঁছালাম, তখন মেরি তার হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। কথা বুঝো, মনোযোগ দিয়ে বুঝবা, এটা খুবই মনোযোগ দিয়ে কথাটা শোনো, যে আমরা যখন পৌঁছলাম, মেরি তার হোমওয়ার্কটা শেষ করে ফেলেছে। দেখো, এখানে 2টা কথা, আমরা পৌঁছালাম, দেখলাম তখন মেরি হোমওয়ার্ক করিতেছিল, এটা হচ্ছে একটা বিষয়, আর মেরি হোমওয়ার্ক শেষ করে ফেলেছে, এটা কি ভিন্ন বিষয় না একটু?
আমরা পৌঁছলাম ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, কিন্তু হোমওয়ার্ক শেষ। তার মানে কি কাজটা শেষ করে ফেলেছে, কাজটা শেষ করে ফেলেছে, আর করিতে ছিল। এই জন্য দুইটা কনসেপ্ট একটু ক্লিয়ার করো। যদি এখানে আমরা পৌঁছলাম, এখানে যে কথাটা এরকম হতো, মেরি তার হোমওয়ার্ক করিতেছে, 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 পাস্ট কন্টিনিউয়াস। শেষ করে ফেলেছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দেখো টেকনিক এটা শিখাইছিলাম না, যে পূর্বেটা পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় তুমি খেয়াল করতে হবে, কাজটা কি চলিতেছিল নাকি কাজটা শেষ হয়ে গিয়েছিল, কাজটা কি চলিতেছিল নাকি কাজটা শেষ হয়ে গিয়েছিল। যদি চলতে থাকে, যদি চলতে থাকে, চলিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস, কাজটা শেষ হয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্ট। বুঝছো, বুঝছো? হ্যাঁ, এখন বলো ক্লিয়ার? মুরব্বি, এটা 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 এই টেকনিক থেকে তুই লিখে রাখ, 100% লিখে রাখ। এই যে টেকনিকটা শেখাইলাম, আমি তোকে প্র্যাকটিক্যালি যে বুঝাইলাম, এটা আমরা আসলাম, একটা চলছিল, এটা শেষ করে ফেলছে, চলছিল, পাস্ট কন্টিনিউয়াস, শেষ হয়ে গেছে, পাস্ট পারফেক্ট। এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে একটা কোশ্চেন এবছর, আসবেই এবছর একটা কোশ্চেন। এই দেখ, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট? এখন এই দেখ, তাহলে কি হ্যাজ ফিনিশড? এই হ্যাজ ফিনিশড নাকি হ্যাড ফিনিশড, তাই না? এটা এই দেখ, এই যে হ্যাড ফিনিশড, দেখছো? বাস, অ্যান্সার ক্লিয়ার, অ্যান্সার ক্লিয়ার। ওকে, ওকে, আমরা ক্লিয়ার। এখন বল প্রতিটা স্টুডেন্ট, আমি জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি, ভাই এটা ক্লিয়ার কিনা, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবে, ভাই একটা কোশ্চেন আসবে, আমি বলে দিলাম একটা কোশ্চেন আসবে, তুই পাবি 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 পাবি, নাই ডাবিতে, নাই রাবিতে, নাই চবিতে, নাই জাবিতে, নাই গুচ্ছে, নাই সাবি প্রবি, কোনো না কোনো জায়গায় তুই পাবি 100%, একমাত্র কমন। বাস, তাহলে বুঝে যে কতটা ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ আদিবানুর, এটা হচ্ছে তোমার ভাইয়া, একটু অর্থটা খেয়াল করতে হবে, অর্থ দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপর দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স। হি বট আ নিউ কার। এই দেখো, হি বট আ নিউ কার, সে একটা নতুন গাড়ি ক্রয় করেছে, ক্রয় করেছিল, বিকজ, কারণ, হিজ ওল্ড ওয়ান, এই দেখ, নতুন গাড়ি ক্রয় করেছিল কেন? তার আগেটা ভেঙে গেছিল। নতুন গাড়ি ক্রয় করেছিল, বুঝো বুঝো, নতুন গাড়ি ক্রয় করেছিল কারণ তার আগেটা ভেঙে গেছিল, ভেঙে গেছে তাই কিনছে। দুইটাই কি অতীত? দুইটাই অতীত, হ্যাঁ, দুইটাই অতীত। দুইটাই যদি অতীত হয়, বলছিলাম অল্প অতীত, এটা কি পাস্ট ইনডিফিনিট? মেলা অতীত, বেশি অতীত, এটা কি পাস্ট পারফেক্ট? তুই অ্যান্সার কর, তুই এমনি অটো অ্যান্সার বুঝবি, হ্যাঁ। তাহলে পাস্ট পারফেক্ট, এই দেখ পাস্ট পারফেক্ট, দেখছিস? এটা না, এটাও না। ওকে, এই একটু খেয়াল করো। এরপর আসো, ডোন্ট কাম টুমোরো, হ্যাঁ, আগামীকাল আইসো না, এই আগামীকাল আইসো না, আনলেস, যদি না, এই দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আসছে, লিখে রাখো একটু, এটা দিয়ে অনেকবার কোশ্চেন আসছে, জানি না বছর আসবে কিনা জানি না। প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সি আর এ প্রিন্সি, যা হইলো, প্রিন্সিপাল ক্লোজ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কি সেন্টেন্স বলো তো? ইম্পারেটিভ, ইম্পারেটিভ হইলে সাবঅর্ডিনেট ক্লোজ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট করবা, প্রেজেন্ট কি ইনডিফিনিট, অনেক কোশ্চেন আসতে দেখা গেছে। প্রিন্সিপাল ক্লোজটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এইটা করো, এইটা খোলো, এখানে যাও, এইটা করো, এরকম আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ যদি এগুলি বোঝায়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন বলতে হবে স্যার কেন, কেন? এই আমি তোরে বললাম, এই তুই খা, খা, এটা খা, এটা খা, এটা, তার মানে আদেশ করলে বর্তমানে থাকতে হয় বেটা, প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলা। খালি রুলস পড়িস, খগেনের মতো খালি রুলস পড়ি, খালি রুলস আর রুলস মুখস্থ করিস। এই প্রেজেন্ট আদেশ, আদেশ কি? এই ওই মরা ব্যক্তির আদেশ করা যায়, তার মানে আদেশ মানে তুই আসিস, সামনে আসিস, আসিস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট। বুঝছো? এই বুঝতে পেরেছো? ওকে, ওইসব মিলাবে না, ওই আনলেস ফানলেস দরকার নাই। তুমি আনলেস, ওই তুমি যে রুলস লিখছো রাকিব আহমেদ, ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস আনলেস, এই সমস্ত রুলস ফুলস করবি না, এই সমস্ত রুলস ফুলস না। মনে রাখবি ইম্পারেটিভ আদেশ করছে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সামনে আসি বিধায় আমার আদেশ করছে।
তবে ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী অংশ কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আসো, এই যে দেখো, ডোন্ট কাম টুমরো আনলেস, যদি না, দেখো তাহলে কি আইফোন নাকি আই শ্যাল ফোন, আই ফোন্ড নাকি আই উইল ফোন, কোনটা? অ্যান্সার ডেফিনেটলি আইফোন। তুমি কিন্তু ভাইয়া নিশ্চিত থাকো, তুমি অ্যান্সার দিতা আই উইল ফোন, আমি জানি। কারণ ডোন্ট কাম টুমরো, আগামীকাল আইসো না, তুমি মনে করো এটা প্রেজেন্ট, তাহলে আগামীকাল আইসো না, যদি না আমি ফোন দেই। হ্যাঁ, তোমার অ্যান্সার কোনটাই তো ডি, মনু। মনু কোনটা কোনটা কোনটা? তুমি যে এই ডোন্ট কাম টুমরো, আগামীকাল আইসো না, আনলেস আই উইল ফোন, যদি আমি তোমাকে ফোন না দেই তাহলে আগামীকাল আইসো না। am I right? আগামীকাল আইসো, তুমি ফোন না দেই, তার মানে এই যে আইফোন, 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 বুঝছেন? হ্যাঁ, ওই যে দেখছেন না, উইল মাথায় ঘুরতে, আমি জানি। দেখেন, এরপর আসেন, when they, ওই 21 নাম্বার কোশ্চেনটা তুমি একটু কেটে দিবা, আমি কেটে 21 নাম্বার কোশ্চেনটা আমরা পরে বলবো, ওর একটু সমস্যা আছে, ওইটা ঝামেলা বেগম, আমরা ওকে রাখবো না। 21 বাদ, 22 আসুন। দেখো আসছে, I opened the door as soon as, এই as soon as এর রুল তোরা জানিস না? as soon as এর রুল তো ইন্টারমিডিয়েট থাকলে পড়িয়ে আইছিস, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2, মানে দুই পাশে V2 মানে একই হয়। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এখান থেকে পাস্ট ইনডিফিনিট দিবি না? কোনটা? তাহলে বলতে অ্যান্সার কোনটা? অ্যান্সার বল, তাহলে কোনটা 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 বল। ওকে, এই যে অ্যান্সার, হেয়ার। ওকে, তাহলে I opened the door as soon as I heard the bell, বেলটা শুনতে না শুনতে আমি কি দরজা খুললাম। এই দেখ, এই যে as, এই as এর তো আরো সহজ বিষয়। as কি উভয় পাশে একই টেন্স হয়ে থাকে, তাই না? as বিকজ সিন্স এর ক্ষেত্রে, তাহলে as the sun, দেখ I decided, এই দেখ এটা কি পাস্ট করেছে না, পাস্ট ইনডিফিনিট, এখানে যেহেতু V2, এখানেও কি V2, এটা V2, এটা V2, এটা V2 না কোনটা? এই দেখ পাস্ট ইনডিফিনিট V2 কি করছে? প্যাসিভ মারছে, প্যাসিভ, দেখছিস? এটা প্যাসিভ মারছে, দেখছো ভাইয়া, প্যাসিভ মেরেছে। as the sun was shine, যখন সূর্য শাইন হলো, হ্যাঁ, তখন কি I decided to go out, আমি তখন বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। 23-24 একই কোশ্চেন, ঠিক আছে? 23-24 একই কোশ্চেন ভাইয়া। আসো, চলে আসো, এরপর আমরা 25-এ চলে যাচ্ছি। আসেন, এখন কিন্তু অনেকটা আয়ত্তে চলে আসছে তোদের, আমার বিশ্বাস। দেখো, হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন, হি ফাউন্ড, সে দেখলো, এই দেখ ফাউন্ড গোল্ড কয়েন, as he had cleaned, এই দেখ, while he cleans, which he was cleaning নাকি while cleaning, বুঝাই যায় সে গোল্ড কয়েন খুঁজে পেলো যখন সে ফ্লোর ক্লিনিং করিতেছিল, তাই না? যখন সে ফ্লোর ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্ন করিতেছিল, তাহলে করিতে, দেখো মিলাও একটু, তুমি ঘরটার মোছে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তুমি এই কাজটা কি করিতেছিল, এই কাজটা করিতেছিল, এর ভিতরে হয়ে গোল্ড কয়েন, টাকাটা পাইয়া গেল, তাহলে পাইয়া গেল যেটা পাস্ট ইনডিফিনিট, আর করিতেছে এটা পাস্ট কন্টিনিউয়াস, বুঝিস না এটা? বুঝিস না? আর তাহলে এটা কি? এটা দিব না, এটা দিব না, এটা দিব না, কোনটা? এই অ্যান্সার ডি, while cleaning। দেখছো, এই দেখো, এরকম একটা কথা কিন্তু ফেলাইছিলাম, while cleaning মানে কি? তার মানে while he was cleaning the floor, কি বলছিলাম না? হ্যাঁ, দেখো এই যে, তার মানে while he was cleaning the floor, পাইছো প্র্যাকটিক্যাল প্রমাণ? বলো, এই বুঝতে পেরেছো? একটু বলো, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এরপর আসো, she reassured, সে আশ্বস্ত করলো, মি, আমাকে, that, যে she dashed the card, সে পৌঁছে দিবে। দেখো, সে আশ্বস্ত করলো, আচ্ছা আমি কার্ডটা পৌঁছে দিব। বললাম, স্যার আমার উপর বিশ্বাস রাখেন, আমি কার্ডটা পৌঁছে দিব। তাহলে আশ্বস্ত করলো, কার্ডটা পৌঁছে দিব, দুটোই কি পাস্টের না? দিব, একটা একটু কাছে, এটা একটু দূরে, এটা নতুন করে কি বোঝানোর আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে এখানে কি দিব? তাহলে she had post, না ভাইয়া, পাস্ট ইনডিফিনিট, এই পাস্ট পারফেক্ট, দেখছিস? ওকে, অ্যান্সার শেষ, পারবি না? হ্যাঁ, ওকে। এরপর আসো, he thanked, এই দেখ, he thanked me, সে আমাকে ধন্যবাদ দিল, for what, হ্যাঁ, for what, যার জন্য, যে I কি, এই দেখ thanked, দেখো সে আমাকে দিল, তাহলে কি ধন্যবাদ দিল, যার জন্য
আই কি হ্যাড ডান। দ্য পাস্ট ইনডিফিনিট কি পাস্ট পারফেক্ট, ওই যে দিল দিল করেছিলাম, দুটা কি অতীতের বলেছি না? আবার খেয়াল কর, দুটা কাজে অতীতের, একটা কাছের অতীত, এটা কিন্তু দূরের অতীত। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, মনে থাকার কথা তোদের। এখন না পারলে একদম গার্বেজ একটা দিব কিন্তু এখন। when we arrived at the shop, যখন আমরা দোকানে পৌঁছলাম যখন, we noticed, আমরা দেখলাম that যে someone কি, এই যে আমরা পৌঁছলাম কেউ কি ভেঙে ফেলছে, তাই না? আমরা পৌঁছলাম এটাও কি অতীতের, ভেঙে ফেলছে এটাও কি অতীতের, তাহলে পৌঁছলাম পাস্ট ইনডিফিনিট, ভেঙে ফেলছে এটা কি পাস্ট পারফেক্ট। ভাঙিতেছে, এই দেখ, যখন বলতাম যে আমরা পৌঁছলাম তারা ভাঙিতে ছিল, আমরা পৌঁছলাম তারা ভাঙিতে ছিল, তাহলে কোন টেন্স হবে বলো? বোঝো, এখন বোঝো, একটু মাথায় আসতেছে একটু আসতেছে, হ্যাঁ? এখান থেকে প্রশ্ন, এবং এই টেকনিকে তুই সব সমাধান করে ফেলতে পারবি, সব। আমি মূল টেকনিকটা ধরাই দিচ্ছি, ওকে? তাহলে এখন দেখো, তাহলে এটা নিব না, এই যে হ্যাড ব্রোকেন, তাই না ভাইয়া? হ্যাড ব্রোকেন, আর ওটা হলে হয়ে যাইতো পাস্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 28টা শেষ। এই দুষ্টু 29 থেকে আসো, দেখো 29 নাম্বারটা দেখো কি আসছে, দেখো 20 ইয়ার্স মানে কি 20 বছর, এটা সিন্স আসছে তো বোঝাই যায় মাই মাদার কি ডাইড, তাহলে প্রেজেন্ট আনে, তাহলে 20 ইয়ার্স তার হ্যাজ হতে পারে না, হ্যাভ পাস্ট, কেন সহজ। এবার কি দরকার আছে না, এবার কোনো কোশ্চেন। আচ্ছা, ইট ইজ হাই টাইম, এটা পড়াবো, ওই কি বসবে মেড সাবজেক্ট প্লাস ভি2, এবার কি পড়াবো? নোসানা কি বসবে হ্যাড, এবার কি পড়ানো আছে? নোসানা দ্য টিচার, এই হ্যাড দ্য টিচার, তাহলে কি ভি3 পাস্ট পারফেক্ট না? এ কোথায়, এই যে আনসার, এবার কি পড়ানোর আছে রে? হ্যাঁ, ইট ইজ টাইম, এ পড়াবো, ইট ইজ টাইম, তাহলে এই যে এই সাবজেক্ট তো নাই, তাহলে কি টু ডু, এই যে টু ডু, বুঝিস না? দেখ কত সহজ। ইট ইজ হাই টাইম উই অল, কি হবে তাহলে ভি2 খুঁজ কোথায় আছে, এই যে ভি2 শেষ। আচ্ছা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ওই, তাহলে কি দিব, এটা ডিসকাস, একে তো প্রশ্ন আসছে, দেখছি 35 শেষ। দাঁড়া না, দেখ আমি লাইনে নিয়ে আসছি তোদেরকে, যারা কষ্ট করে লেগেছিলি লাইনে চলে আসছিস, এখন লাইনে চলে আসছিস তুই। ভাইয়া প্রথম দিকে বুঝাইয়া ধরাইয়া খাওয়াইয়া আসতে একটু সময় লাগে, যখন খাওয়া হয়ে যায় ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হয় তো, এত অস্থির হলে তো হয় না ভাইয়া, একটু ধৈর্য ধরতে হয়। আসো, এই দেখো, তারপরে এই দেখ সিন্স আসছে, ভাই সিন্স, তাহলে এটা বুঝিস না তুই, এটা বলার দরকার আছে? হ্যাঁ, আই হ্যাভ হোপ টু মিট ইউ সিন্স আই রিড ইউ ফার্স্ট নভেল, তোমার প্রথম নভেলটা যখনই পড়েছিলাম, হ্যাঁ যখনই পড়েছিলাম তখন থেকেই কিন্তু আমি এটা তোমার সাথে সাক্ষাৎ করব বলে আমি ভেবেছিলাম। তোমার ইয়েটা যে কত ভালো লেগেছিল, তুমি জানো কত ভালো লেগেছিল। ওকে, এই দেখ, এটা এই যে সিন্স, আবার 10 ইয়ার্স কি হ্যাভ পাস্ট, এবার না বোঝার কি আছে রে ভাই? আচ্ছা, এই দেখ, তারপরে এই যে এটা একটু খেয়াল করে, টেলিফোন র্যাং, বেজে উঠলো, এই যে ওয়াজ, তারপরে আমরা কি টিভি দেখিতেছিলাম, দেখ ভাইয়া, দেখ আমরা টিভি দেখিতেছিলাম, ফোন বেজে উঠলো, টিভি দেখিতেছিলাম, ফোন বেজে উঠলো, হয় না এর সময়? আমরা টিভি দেখতেছি, হঠাৎ কি ফোনটা চলে আসলো, তা টিভি দেখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, বেজে উঠলো পাস্ট ইনডিফিনিট, শেষ। অ্যান্সার কর তুই, তাহলে এখানে কি এটা দিবি, উই ওয়াজ ওয়াচিং, এই উই কি ওয়াজ হয়, উই ওয়ার ওয়াচিং, ওই যে 3 নাম্বার, উই ওয়ার ওয়াচিং, তাই না ভাইয়া? ওকে, উই ওয়ার ওয়াচিং। এবার দেখো কি আসছে, হি সেইড, সে বলল, দ্যাট যে হি দা প্রিভিয়াস ডে, সে পূর্বের দিনই আসছে, হি সেইড দ্যাট, এই যে সে বলল, সে আগেই আসছে, সে বলল এবং সে এসেছে, দুটাই কি অতীতের, তাহলে কি এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, এটা কি পাস্ট পারফেক্ট? এই দুষ্টু ছেলে কি, এই যে হ্যাড কাম, তাই না? হয়ে গেছে, শেষ, 39টা শেষ। আর এই দেখ সেটা টানটা কি কেমনে দে। আসো, এরপর 40, দেখো, দা প্রেসার বাই মানে পাশের বাই পথচারী, সেইড বললো, দ্যাট হি জাস্ট প্রিভিয়াস, একই তো কথা। হ্যাঁ, এই যে প্রেসার বাই কি সেইড পাস্ট পারফেক্ট কোথায় দেখো তো, পাস্ট, এই যে হ্যাড ট্রাভেলড, এমনি বুঝি আমি। আই ফাউন্ড ইট ডিফারেন্ট টু কনভিন্স দ্যাট দ্য টিকেট ইজ, এই যে ফাউন্ড, এর পাস্ট পারফেক্ট খুঁজে দেখ কোথায় আসছে, পাস্ট এই যে 1 নম্বরেতে চলে আসছে। হ্যাঁ, মানে দুইটাই অতীতের, তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, শেষ।
আর দেখো she a nurse when she decided to call, এই দেখ এই যে past indefinite খোঁজে past perfect কোথায়, এই দেখ দেখছিস? ওকে, একটু মাথা কাটা, সব পারবি তুই। হ্যাঁ, আই থট, আমি চিন্তা কর, দেখ এই দেখ চিন্তা করলাম কি, তুমি দেখ তাহলে কি হ্যাড সিন, এই দেখ পাস্ট পারফেক্ট। ওকে, দ্য থিপ সেড, চোরটা বললো, হ্যাঁ এই যে শি ওয়াজ অ্যাশেমড, সে লজ্জিত, অফ হোয়াট শি কি হ্যাড ডান, এই যে সে বললো যে আমি লজ্জিত, দুইটা কি অতীতের, দুইটা অতীতের, তাহলে মানে কি পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট। আচ্ছা আসেন 45 নম্বরে চলে আসো, কি আসছে, কমপ্লিট দ্য সেন্টেন্স, স্টে, এই দেখ এটা যদি না পারিস কান পিছে এমন একটা দিমু আমি এখন, স্টে এট দ্য অ্যাক্সিডেন্ট সাইট আনটিল হেল্প, এই সাইডে অবস্থান করো যতক্ষণ না পর্যন্ত, বলো এটা কি অ্যান্সার হবে বলো, হ্যাঁ দেখো সবগুলো অ্যান্সার করো। আচ্ছা একটা কথা বলতো, এখন কি একটু সহজ লাগতেছে নাকি না, এখন কি তোর কাছে একটু সহজ লাগতেছে কিনা, কথা বল। মানে সিকোয়েন্স অফ টেন্স আমি এমন একটা টেকনিকে, এমন একটা সিস্টেমে তো নিয়ে আসছি, এখন তোর কাছে মনে হচ্ছে সবই এখন এত সহজ। তোর বিশ্বাস না হয় আজকেই তুই সিকোয়েন্স অফ টেন্সের যে বইটা তোর কাছে আছে সেই বই খোল, সব পারবি এখন তুই, এখন। তুই তো ভাবতে স্যার মানে একই ক্যাটাগরিতে সব স্যার নিয়ে আসে স্যার বইতে এরকমটা, তুই দেখ না, তুই যে কোনো বাজারে যে কোনো বই দেখ তুই যে কোনো বই এখন তুই সব সমাধান করতে পারবি। ওকে, দেখো এরপর আসো, এই দেখো তাহলে এই যে এটা কি আদেশ করছে না, ইম্পারেটিভ সেন্টেন্স, ভাইয়া কি আদেশ করছে না, ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কি প্রেজেন্ট করো, প্রেজেন্ট দাও, তাহলে কি এই যে অ্যারাইভস, শেষ, হেল্প অ্যারাইভস, বাস, এটা তো V2 অ্যারাইভিং হতে পারে, হ্যাড অ্যারাইভ, বাকি তো এই যে বললাম না একটু আগে যেটা, এটাই। আচ্ছা ইট ওয়াজ, এই দেখ ইট ওয়াজ করছে না, তাহলে সিন্স, তাহলে না বোঝার কি আছে বল ইজিলি, হ্যাঁ ওয়াজ আসছে না, তাহলে কি হ্যাড সিন, তাই না, ফার্স্ট ওই যে V2 থাকলে বলাইলাম না, সিন্স দিয়ে কি V1 থাকলে কি দিবি V2, আর V2 থাকলে কি হ্যাড প্লাস কি V3, ঠিক আছে, এই যে হ্যাড সিন, এই দেখ সিন্স, খেয়াল কর, এই দেখো তাইলে কি আই প্রেড ফর লাঞ্চ, আচ্ছা সিন্স যেহেতু আই পে ফর আওয়ার লাঞ্চ, যেহেতু আমি লাঞ্চের জন্য পে করেছি, আই ট্রাইড, হ্যাঁ এই যে এটা সিন্স, তাহলে এখানে এই যে দুইটা তো আর একই হতে পারে না, এটা তো এটা হতে পারে না, এই দেখ V1 এই যে V2 হয়েছে, এমনি বোঝা যাচ্ছে, এমনি V1 V2 সিন্স আছে না, V1 V2 মার এমনি পারবি তুই, না পারার কিচ্ছু নাই রে ভাই, সহজ বিষয়, সহজ, শুধু লাগবে প্র্যাকটিস। এর পরে উই আর টেস্ট হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট, যখন লাইটটা, হ্যাঁ আমরা টেস্ট করছিলাম, টেস্ট করিতেছিলাম, লাইটটা কি হয়ে গেল, ওয়েন্ট আউট, চলে গেল, তাহলে করিতেছিলাম, দেখ তাহলে করিতেছিলাম অ্যান্সার করতে হলে করিতেছিলাম, তাহলে অ্যান্সার কি হবে বল, ওয়ার ডুইং, ফার্স্ট কন্টিনিউয়াস, তাই না, করিতেছিলাম, মনে কর এই যে এখন ধর যে আমরা ক্লাস করিতেছিলাম, কারেন্ট চলে গেল, আমরা ক্লাস করিতেছিলাম, কারেন্ট চলে গেল, তাহলে করিতেছিলাম এটা কি ফার্স্ট কন্টিনিউয়াস, এটা ফার্স্ট ইনডিফিনিট, গুটিবির একই কথা। দেখো এই যে এটা তো দেখাই, আই সয়ের ব্রাদার এই যে হসপিটালে, এটা তো দেখাইলাম তোমাদের। আই উইল ফোন বাহার, আমি বাহারকে ফোন দিব as soon as, হ্যাঁ as soon as, হ্যাঁ বলো as soon as কি, as soon as I hear, এই যে প্রেজেন্ট থাকলে এটা নরমালি I hear, বাকিগুলো তো দেখো ওইভাবে as soon as এর যে এমনি রুল যে এ পাশে V2 সেই রুলকে দেখেন নাই, নরমালি যেটা এটা অনুযায়ী। সো দেখো তো ভাইয়া আমরা কি এখন পারবো 50টা কোশ্চেন করার পরে তোমার এখন কনফিডেন্স কি লো নাকি একটু হাইয়ে উঠছে বলো তো, একটু বলো কনফিডেন্স কি এখন লো না হাই বলো। এরপর টেন্সের মধ্যকার যেগুলো আমাদের সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড কোশ্চেন যেগুলি ছিল সেই কোশ্চেনগুলো অল্প কয়েকটা কোশ্চেন আছে, এখন দেখবে টাস করে বোঝাই দিবে, এখন দেখবে 100 তুমি ক্লিয়ার হবা। এই দেখো এটা তো টেন্স না, এই দেখো আমরা এখন একদম ধুমধাম করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ, ধুমধাম করে। দেখো এই দেখো বিফোর আসছে, বিফোরের পাস্ট ইনডিফিনিট, তাহলে পূর্বটাকে পাস্ট পারফেক্ট, এটা আমরা পড়েছি। পাস্ট পারফেক্ট কোথায় ভাইয়া, এই দেখো হ্যাড লেফট, তাই না, পারবো ইনশাআল্লাহ। এটা তো না, আমরা শুধু দেখবো, দেখো মানে সিকোয়েন্স অফ টেন্স থেকে যেগুলি আসছে খালি সেটা খেয়াল করবো, শুধু সিকোয়েন্স অফ টেন্সের গুলা। পাস্ট নাম্বার কি সিকোয়েন্স অফ টেন্স না। আচ্ছা দেখো তোমরা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন মানে কি, মাঝখানে একটা ক্লোজ মার্কার থাকবে, তাই না, মাঝখানে একটা
ক্লোজ মার্কার থাকবে, ঠিক আছে, মাঝখানে একটা ক্লোজ মার্কার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ক্লোজ মার্কার দেখি এখানে কি আছে, নাই, এখানে নাই। তারপর এই দেখো, এই যে 11 নাম্বারটা দেখো, 11 নাম্বার কি ক্লোজ মার্কার, এই দেখো আসছে। হ্যাঁ, ইট, তাহলে আমরা কি দিই, ইট হ্যাজ বিন, এটা তো পারি আমরা, ইট হ্যাজ বিন রেডিং সিন্স, এই আবার মই তো মুখস্থ কথা, দূর, এটা তো এই কোশ্চেন আবার পড়ায়। আচ্ছা, 12 নাম্বার নাই, এই দেখো 12 নাম্বার নাই, 13 নাম্বার দেখো, এই যে হি হ্যাড রিটেন দ্য বুক, এই তো বিফোর, আফটার বিফোরের এটা তো তোমরা জানো। এবারে পূর্বে পাস্ট পারফেক্ট, তাহলে পরে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে কি তোমরা কি রিটায়ার্ড, এই যে শুধু রিটায়ার্ড। ওকে, এই দেখো এই যে সিন্স দিয়ে আসছে, দেখো সিন্স দিয়ে তোমরা কি এই যে ইট ওয়াজ, তাহলে কি এই যে হি, মিলাও প্রেজেন্ট আর পাস্ট মিলাই, তাহলে ইট ওয়াজ 5 ইয়ার্স 5 ডেজ সিন্স, ওয়াজের সাথে কি এটা তো না, তাহলে কি দিব আমরা, এই যে হ্যাজ বিন আর কি ওয়েন্ট, ইট হ্যাজ বিন 5 ডেজ, 5 দিন হয়ে গিয়েছে, 5 দিন হয়ে গিয়েছে সিন্স যখন কি হি ওয়েন্ট মিসিং, সে মিসিং রয়েছে। আচ্ছা, এখানে তো আর ইয়ার নাই। তারপরে দেখি শেষের দিকে মানে বেশ কিছু কোশ্চেন, আচ্ছা এটাও দেখতে পাচ্ছি নাই। তারপর হচ্ছে কোয়েরি সিকোয়েন্স অফ টেন্স, ভাইয়া তুমি আসো আমাদের কাছে একটু। এই দেখো এই যে দেখো এই যে কোশ্চেনটা, এটা দেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এই দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট, এটা ছিল প্রথম সময়, দ্যাট, এই যে বইটি পড়েছিলাম, দেখো একটু আগে মানে এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখো, এটা দ্যাট তাহলে পড়েছিলাম, এটা কি তাহলে পাস্ট পারফেক্ট, মানে পাস্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট পারফেক্ট, দুটাই কি অতীতের কাজ, দেখছো এটা হয়ে গেছে, দেখছো, পারবা ভাইয়া পারবা, ভয় নেই। আচ্ছা, এরপর আসো, এটাতে নাই 26 নাম্বার কোশ্চেন, এই যে বিফোরে দেখো উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ বিফোর হি, এই যে ফিউচার, তাহলে এটা তো বোঝোই কি হবে। আচ্ছা, এরপর এই দেখো আফটার বিফোরে, দেখছো, হ্যাঁ আফটার বিফোরে। আচ্ছা, এরপর হচ্ছে এই দেখো এই যে আফটারের আবার একই, এটাকে সিকোয়েন্স অফ টেন্স থেকে, এই দেখো এরপর কি আসছে, এই দেখো এই যে সিন্সের রুল, দেখো এই যে সিন্সের রুল, তাহলে কি এই কোশ্চেনটাই তো আমরা দেখলাম, ওই যে সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে সেম কোশ্চেনটাই, সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে, হ্যাঁ আচ্ছা সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে সেম কোশ্চেনটা দেখো আমরা দেখেছি, তাই না, সেম কোশ্চেনটা আমরা দেখেছি। আচ্ছা, এরপর দেখো এই যে মিসেস রাইহানা, এই যে দ্যাট, হ্যাঁ দেখো সেম কোশ্চেন। তারপর হচ্ছে এই যে অ্যাজ ইফ দিয়ে তো আমরা একটা টেকনিক করি, অ্যাজ ইফ এর যে ভি1 থাকলে ভি2 থাকলে হেড প্লাস ভি3, হ্যাঁ যদি মূল ভার্ব দিয়ে। আচ্ছা, এই যে নট অনলি দেখো, এই যে দেখো এই কোশ্চেনটা দেখো, এটা এই যে আজকে যারা ফ্রি ক্লাস করেছিলাম, আজকে যারা ফ্রি ক্লাস করেছিল দেখো সেম, এই যে ডিইউ 22-23 সেশনে কোশ্চেনটি আসছিল, এই যে নট অনলি, দেখছো এই নট অনলি বাট অলসো ব্যাপারটা পড়াইছি না আজকে, মানে কি এই পাশে এখানে যা হবে এখানেও কি তাই হবে। দেখো ব্রেকস, এসবিএস আসছে, এসবিএস নাই তাহলে হলো না, এটা ভি2 মনে হচ্ছে এটা হবে, এটা ব্রোক ভি2, এটা ভালো আইএনজি হলো না, বাস তাহলে অ্যান্সার কি বি নাম্বারটা। আজকে এই যে এই ক্লাসে পড়িয়েছি, তোমার কি বলে আরে দোরগোড়ার ডিম ফ্রি ক্লাসে যে পেজ থেকে যে ওই ক্লাসটা তোমাদেরকে করিয়েছি। এই দেখো when the teacher, তাহলে কি entered, তাই না, entered the room, the student কি stood up, was talking, এই দেখো সেম কোশ্চেন, দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো, এই দেখো when the teacher কি entered the room, যখন শিক্ষক রুমে প্রবেশ করলো তখন স্টুডেন্টরা কথা বলছিল, স্যার প্রবেশ করলো সবাই কি কথা বলছিল, এই তো। তাহলে এখন দেখো ওয়াই আর টকিং, দেখো বাস দেখো এখন কিন্তু তুমি ইজিলি, এখন কিন্তু তোমার আর কোনো সমস্যা মনে হচ্ছে ইজিলি, তুমি বলছো স্যার এটা তো সহজ লাগতেছে এখন, তাই না, নিশ্চিত এটা তুমি প্র্যাকটিস করবে, এখন দেখো সব পারবা। এই দেখো সিন্স, হ্যাঁ সিন্স দিয়ে আসছে। আচ্ছা, এরপর আসো, তারপর হচ্ছে তোমার এই যে সিন্স দিয়ে আবার একই যা পড়াইছে দেখো ও কথাই, এর বাইরে কিছু নেই। এই দেখো এই যে তোমার হোয়াইল দিয়েছে, এই দেখো ডু নট মেক আ নয়েজ, হ্যাঁ এই দেখো ডু নট মেক আ নয়েজ, হ্যাঁ হোয়াইল ইওর ফাদার কি, হোয়াইল ইওর ফাদার কি তোমার যখন তোমার বাবা ঘুমায়, দেখো তোমার এটা দাও, এই দেখো ডু নট মেক আ নয়েজ, দেখছো এটা সেম একই, মানে একই, জাস্ট হলো একটু খেয়াল করা। এখন দেখো তোমার কাছে কিন্তু অনেক সহজ লাগবে, আমার বিশ্বাস তোমাদের কাছে এখন কোশ্চেন গুলা কিন্তু অনেক সহজ লাগবে, অনেক সহজ। এখন আহামরি কঠিন লাগবে না, এখন লাগবে তোমার প্র্যাকটিস, এখন লাগবে তোমার হচ্ছে হ্যাঁ প্র্যাকটিস। ওকে, আচ্ছা আসো তারপরে আই উইল কল ইউ, আচ্ছা এই যে হোয়েন একই কথা আসছে। তারপরে হলো তোমার এখানে তেমন কিছু নাই, এই তো এটা এই একই কথা ঘুরে ফিরে। তার মানে হচ্ছে আমি তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে এখন আমার কথাগুলি শুনবা ভাইয়া। আমি আজকে এটা শেষ করলাম, কারণ হচ্ছে এখন মনোযোগ দিই ভাই, আমি সর্বোচ্চ 2-4 মিনিট একটু কথা বলবো, লাস্ট ফিনিশিং। তোমরা জানো ফিনিশিংটা কিন্তু আমার জোশ হয়, এটা খুব ভালো করে জানো। আচ্ছা, একটা হচ্ছে দেখো, আর এটা আসলো এটা কেন, দেখো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স, খেয়াল করো এই দুইটা টপিক কিন্তু একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত।
দুইটা টপিক, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। তো তোমাদেরকে আমি টেন্স এন্ড সিকুয়েন্স অফ টেন্সের দুইটা মিলাইয়া একটা সামারি টেনে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে ভাইয়া? একদম মনোযোগ দিয়ে খেয়াল করো, একদম মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে কেমন, যে টেন্সের ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে দুইটা ক্যাটাগরির স্ট্রাকচার শিখিয়েছি, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। বুঝিস একদম পাশে এনে লিখে 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 দেখিয়েছি যে দেখো এটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচারটা তোমরা 100% মাথার মধ্যে রাখবা, নাম্বার ওয়ান। এরপরে হচ্ছে আমাদের যে 12টা টেন্স ছিল, আমি কিছু প্রমাণ দেখাইছি যে এরকম কিছু কথা যদি হয় তাহলে তুমি এই টেন্স দিবা, এরকম যদি কিছু কথা হয় তাহলে এই টেন্স দিবা। এবং সব মিলিয়ে আমি তোমাকে মাত্র 5 থেকে 6টা টেন্স তোমাকে দিয়েছি যে ভাইয়া সবগুলা টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, এই 5 থেকে 6টা টেন্স থেকে বারবার কোশ্চেন আসে। তো এই 5 থেকে 6টার মধ্যকার কিছু কিছু ব্যতিক্রম ধর্মী কিছু কথা তোমাকে বলেছি যে এই ক্যাটাগরি হলে এই টেন্সটা দিবা, এই ক্যাটাগরি হলে এই টেন্স দিবা। জাস্ট এইটুকু একটু খেয়াল করলে টেন্সটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তোমার। হ্যাঁ, এরপরে এসে আজকে তোমাদেরকে পড়াইলাম সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স মানে কি বুঝেছি, এটা ক্রম বা ধারা, তথা একটা বাক্যের মধ্যে যখন দুইটা টেন্স থাকে তখন আমরা কোন টেন্সটা কোন ক্যাটাগরিতে দিব তার একটা ক্রম, তার একটা নিয়মাবলী। তো সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু মচৎকার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো ঘুরে ফিরে আমি যে দেখো যতগুলা কোশ্চেন অ্যানালাইসিস করাইলাম, তুমি ভাইয়া যে কোনো একটা বইয়ের যে কোনো বই, তোমার যে বইটা ভালো লাগে ওই বইটা খুলে খুলে বের করে দেখো। আমি যে টেকনিকগুলো শিখি মাত্র হাতে গোনা 4-5টা টেকনিক, এগুলা দিয়েই পুরা ভরা 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 সবগুলা। হ্যাঁ, যে তোমার অতীতে একটা কাজ বলা হলো, এরপর তোমার এরপরে কি ওটা কি চলছিল নাকি ওটা শেষ হয়ে গিয়েছিল, চললে পাস্ট কন্টিনিউয়াস, যদি ওটাও শেষ হয়ে যায় থাকে তাহলে আগেরটাও শেষ এটাও শেষ। তাহলে অল্প শেষ হলে অল্প অতীত হলে পাস্ট ইনডিফিনিট, অনেক বেশি অতীত হইলে পারে পাস্ট পারফেক্ট তোমাদেরকে বুঝিয়েছি। এবং আজকে নতুন একটা সিস্টেমেটিক ওয়ে তোমাদেরকে শিখিয়েছি ফিউচার ইন দা পাস্ট নামক যে একটা বিষয় আছে সেগুলো তোমাদেরকে শিখিয়েছি। এর বাইরে আর ইন্টারমিডিয়েটে যে 2-4টা ওই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসতো, সিন্স দিয়ে, অ্যাজ দিয়ে, হ্যাঁ তোমার এই হাতে গোনা দুইটা ইট ইজ হাই টাইম এই দিয়ে, এ তো তোমরা আগের থেকেই পারো। জাস্ট এই যেটুকু আমি পড়াইলাম বা তোমাদের রোবেন স্যার যেটুকু পড়িয়েছে এইটুকুর ভিতর থেকে জাস্ট একটু যদি ক্লিয়ার করো, এখন যদি প্র্যাকটিস করো, দেখবা ইনশাআল্লাহ টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে তুমি ভাইয়া তোমার রিটেনের 4 নাম্বার কমন পাবা, রিটেন 4 নাম্বার কমন পাবা। আবার দেখবা এই টেন্স থেকে এমন কোন ভার্সিটি নাই টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন করবে না, প্রতি বছর এখান থেকে কমন কোশ্চেন করেই থাকবে এটা, সেখানে তুমি 100% পারবা। এখন তোমাদের কাজ হচ্ছে আমি মোটামুটি দেখো প্রায় 2টা টপিক মিলে টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স মিলিয়ে 100 কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিলাম, এবং স্যারও কিন্তু অনেক কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দিয়েছিল। সব মিলিয়ে এই টপিকটা আমার বিশ্বাস একদম 100 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আবার একটু দেখবা, আবার একটু প্র্যাকটিস করবা, কিছু কোশ্চেন অ্যানালাইসিস করবা। সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস। যে যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করবা সে তত বেশি প্রো হবা। কথা বুঝছো? তোমরা কমার্সের স্টুডেন্ট, ইংলিশ কিন্তু তোমরা পারো না, তার মূল কারণ হচ্ছে ইংলিশ তোমরা পড়ো না, এটাই তোমাদের সমস্যা। তোমরা একটু পড়লেই খুব ইজিলি পারা যায়, আহামরি কঠিন না ভাই, একটু পড়ো, চেষ্টা করো ইনশাল্লাহ। এখন তোমরা আজকে বলো সর্বশেষ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসে লেগেছিল তাহলে একটু আমাকে বলো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স নিয়ে তুমি কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো বা এখন তোমার অবস্থা কি সার্বিক আমাকে একটু বলো। আমি প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট এখন খেয়াল করবো, বলো। কারণ এই টপিক ক্লিয়ার হতেই হবে, এই টপিক ক্লিয়ার হতেই হবে, হতেই হবে, কোনোভাবেই আনক্লিয়ার রাখা যাবে না, যাবে না, যাবে না, না, না।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে ঠিক আছে ভাইয়া, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকে দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।